জি, আসসালামু আলাইকুম। স্যার, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো না স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। জি, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ অবস্থায়, যেখানে চারপাশে মানুষ বিভিন্ন রকম বিপদে আছেন, কষ্টে আছেন, হসপিটালে আছেন, রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে আছেন, হাসপাতালের বাইরে পড়ে আছেন, হ্যাঁ, অনেকের লাশ কবরের দিকে নেওয়া হচ্ছে। সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় ভালোভাবে এরকম চমৎকার প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করবে তার নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে, আর যিনি আদায় করবেন না তার নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে এবং কঠিন আযাবের ব্যবস্থা করেছেন। এজন্য অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাত দুইটাকে সামনে রেখে আমাদের কার্যক্রমগুলি করতে হবে। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি চমৎকার আজকের এই প্রোগ্রাম। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার প্রোগ্রামটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে শেষ করার তৌফিক দেন। যেহেতু আজকে এখানে সবাই আমাদের ডিস্ট্রিবিউটর, আমি সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো একটু মনোযোগী হব আমরা। সো আমি একটু আবার স্লাইডটা শেয়ার করে নেই। হ্যাঁ, আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন তো? আমাকে একটু সাউন্ড দিবেন, সাউন্ড দিলে হয়তো আমি বুঝবো। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? একটু হাত দেখাবেন। ওকে, ধন্যবাদ। আপনাদের সবাইকে তিয়ানশির পরিবারে স্বাগতম জানাচ্ছি। আমি আশা করছি এখানে যারা আমরা আছি সবাই তিয়ানশি ডিস্ট্রিবিউটর। তো যেহেতু আমরা তিয়ানশি ডিস্ট্রিবিউটর, আমরা পরিপূর্ণভাবে একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে চমৎকার প্রোগ্রামটা। যাই হোক, তিয়ানশি পরিবারে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের চমৎকার প্রোগ্রামে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম মামুন। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি আজ থেকে 7 বছর আগে। আলহামদুলিল্লাহ, এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আমার বেশ কিছু স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা চমৎকার এইভাবে আমার লাইফ স্টাইলকে পরিবর্তন করেছেন কোম্পানির সাথে সম্পৃক্ত করে। যাই হোক, এই কোম্পানিতে সম্পৃক্ত হয়ে আমি বেশ কয়েকটা দেশে কয়েকবার ঘোরার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার হয়েছে। বেশ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, লন্ডন, দুবাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। এবং এই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আলহামদুলিল্লাহ চমৎকার লাক্সারি কার ফান্ড অর্জন করেছি। বেশ কয়েক ডিস্ট্রিবিউটর আলহামদুলিল্লাহ আমার টিমে কাজ করছেন। তো এই কোম্পানিতে সম্পৃক্ত আমার বেশ কিছু স্বপ্ন যে কি করলে বাস্তবায়িত হয়েছে, কি কাজ করে বাস্তবায়িত হয়েছে আলহামদুলিল্লাহ, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আপনারা যে জিনিসটা জানবেন একটু ভালো করে মনোযোগী হবেন। আশা করছি সবাই কাগজ কলম নিয়ে বসেছেন। আমি আবারও বলছি, আমি আশা করছি সবাই কাগজ কলম নিয়ে আমরা বসেছি, এটা আমার বিশ্বাস। তো যেই জিনিসগুলি আমি আজকে জানবো সেগুলি হচ্ছে, প্রথমত আমরা টিএনসি সম্পর্কে একটা ধারণা নিব, এবং এই যে টিএনসি যে জার্নিটা, এই জার্নির মজাটা কি সেটা ব্যাপারে আমরা ইনশাআল্লাহ জানবো। এবং আমরা জানবো টিএনসির প্রোডাক্টের চমৎকার গুণাগুণ, কি করে আমরা এখানে কাজ করে সফল হতে পারবো, এবং সফলতার জন্য কোন কোন দক্ষতা আমার দরকার, আমি সেটা আমরা এখানে ভালো করে জানবো। আর সেটা জানার জন্য আমরা যে প্রোগ্রামগুলি নিয়ে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা করবো, একটু ভালো করে খেয়াল করে দেখেন। প্রথমত আমি কিভাবে সফলতার সাথে শুরু করবো সেটাকে নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের প্রোডাক্টের যে চমৎকার কার্যকারিতা সেটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি শেয়ার করবো কিভাবে আমি এখান থেকে ক্যারিয়ার অ্যাডভান্টেজটা পেতে পারি। পাশাপাশি আমার সফলতার মইটা কি হতে পারে, সিঁড়িটা কি হতে পারে সেটা নিয়ে কথা বলবো। এবং কথা বলবো কোন দক্ষতাটা আমার জন্য খুব বেশি প্রয়োজন, কিভাবে আমি কাজ করে আমার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবো। শেষমেশ কথা বলবো কিভাবে আমি গোল সেট আপ করে আমার স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারবো। এই জন্য আমার বিশ্বাস যে আপনারা এখানে যতজন ডিস্ট্রিবিউটর আলহামদুলিল্লাহ এখানে আছেন, আপনারা প্রত্যেকে খুব মনোযোগী হবেন। কারণ আজকে হতে পারে আপনি এখান থেকে চমৎকার সিদ্ধান্ত পেয়ে যেতে পারেন যে কি করে আসলে আমি কাজ করে নিজের চমৎকারী কার্যক্রমগুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেখানে সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ চাকরি হারাচ্ছে, ব্যবসা হারাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। আমি দেখলাম যে ঢাকা থেকে গত 1 মাসে প্রায় 50,000 ফ্যামিলি বাড়ি ঘরে ছেড়ে গ্রামে চলে আসছে। গ্রামে এসেছে তারা আবার কাজের ব্যবস্থা করতে পেরেছে তা কিন্তু না। কারণ এই সময় তিনি সেই চমৎকার প্ল্যানিং এর মাধ্যমে আমাদেরকে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই জিনিসগুলি আমরা খুব ভালো করে জানবো। আসেন প্রথমত সাকসেসফুল স্টার্ট কি করে আমরা সফলতার সাথে শুরু করবো। যেহেতু আমরা এখানে সবাই ডিস্ট্রিবিউটর, আমরা অলরেডি জয়েনিং করে ফেলেছি। এখন জয়েনিং করে কিভাবে আমি কাজটা করব সেই দিকটা আসলে আমরা ভেবে দেখার চেষ্টা করছি সবাই। আসলে সর্বপ্রথম আমি যখন সফলভাবে কোনো কাজ শুরু করতে চাই, আর শুরু করার আগে সর্বপ্রথম আমার যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে অবশ্যই আমার ভিতরে অ্যাটিটিউড থাকতে হবে, উইনার অ্যাটিটিউড। আমার ভিতরে অলওয়েজ অ্যাটিটিউড থাকবে, সেটা হচ্ছে উইনিং। আমি একজন উইনিং পারসন, আমাকে পেতে হবে এরকম একটা উইনিং অ্যাটিটিউড আমার মধ্যে থাকতে হবে। আর সেটার মধ্যে প্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে বি গ্রেটফুল। অলওয়েজ আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধটা কাজ করতে হবে। এই প্রথমত কৃতজ্ঞতা বোধটা আমাদের সৃষ্টিকর্তার উপর।
আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। সর্বপ্রথম আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকবো কি সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোভাবে সুস্থ অবস্থায় রেখেছেন। তারপরে যেহেতু ব্যবসা করছি, ব্যবসার ক্ষেত্রে এসে যার মাধ্যমে এখানে সম্পৃক্ত হয়েছি, যার মাধ্যমে কোম্পানির সাথে পরিচিত হয়েছি, তার সাথে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা বোধ প্রকাশ করব। তাকে সবসময় ওইরকম একটা কৃতজ্ঞতা বোধ আমি তাকে দেখাবো, কৃতজ্ঞতা বোধ দেখাবো আমার বাবা মা ভাই বোন আমার আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি। তারপর আমার ভিতরে যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে অলওয়েজ আমাকে মনে করতে হবে আমি কিছুই জানি না, আমাকে জানতে হবে, শিখতে হবে, আমাকে বুঝতে হবে। আপনি যখন আপনার ভিতরে এই তৃষ্ণাটা রাখবেন, ক্ষুধাটা রাখবেন যে আমি জানি না, আমাকে অনেক কিছু জানতে হবে, আমাকে অনেক কিছু শিখতে হবে, তখনই কিন্তু আপনার শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। আপনি তখন ট্রেনিং সেমিনার অ্যাটেন্ড করতে পারবেন। আজকে আমাদের অনেকে আছে একটা ট্রেনিং করলে আরেকটা ট্রেনিং করতে খুব ইগো ফিল করে, হ্যাঁ আমি তো এটা করেছি, এটা আবার আরেকটা করবো কেন, একই কথা বারবার শুনতে হচ্ছে। আসলে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলি করে, যারা এই ধরনের বাক্যগুলিকে ব্যবহার করে, তারা আসলে সফল হতে পারে না। আমি এই পর্যন্ত দেখি নাই যেই ব্যক্তিগুলি এই কথাগুলি বলেছে তারা কেউ সফল। আমি দেখেছি ওই ব্যক্তিগুলি সফল যারা অলওয়েজ ট্রেনিং করতে চায়, শিখতে চায়, জানতে চায়, যখন যার কথা সে ভালোভাবে শুনে। আমাদের স্বয়ং আল্লাহ তাআলা একজন ভালো শ্রোতা, স্বয়ং আল্লাহ তাআলা একজন ভালো শ্রোতা, তা সেই জায়গায় আমরা আল্লাহর বান্দা হয়ে কেন শ্রোতা হব না? এই জন্য আমাদেরকে অলওয়েজ শোনা, জানা, এই ট্রেন্ডেন্সিটা আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে থাকতে হবে একটা অ্যাগ্রেসিভ ভাব, অ্যাগ্রেসিভ মোড। আমাদের অলওয়েজ কাজের জন্য একটা অ্যাগ্রেসিভ, যখন যেটা বলে সেটার প্রতি ঝাঁপিয়ে পড়ে কাজ করা, এই একটা স্পিড আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের মধ্যে থাকতে হবে লার্নিং অ্যাটিটিউড, শিক্ষার, সবসময় শিখার কথা। যখনই কোনো ট্রেনিং এর কথা শুনবো, সেমিনারের কথা শুনবো, আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়বো। কারণ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কথা আছে। আপনার হয়তো বা পুরো প্রোগ্রামের কথাটা ভালো নাও লাগতে পারে, পুরো প্রোগ্রামের কথাগুলো আপনার কাজে নাও লাগতে পারে, কিন্তু ওই ট্রেনিং থেকে যে কোনো একটা লাইন হতে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা অলওয়েজ শিক্ষার যোগ্যতাটাকে নিয়ে তালা বসবো। অলওয়েজ আমার ভিতরে উদ্যোগ নেওয়ার একটা সিদ্ধান্ত থাকতে হবে। আমি যেভাবে টিমে কাজ করা শুরু করেছি, আমি যে একটা ভালো টিম ক্রিয়েট করতে পারি, এরকম একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। থাকতে হবে ডিটারমিনেশন, ডিটারমাইন্ড। আমি একনিষ্ঠভাবে কাজ করবো, এখান থেকে চলে যাব না, ছেড়ে যাব না, কুইট করব না। কিছু মানুষ আছে আজকে এখানে, কালকে এখানে, পরশুদিন এখানে, শুধু কুইট করার চিন্তা ভাবনা করে। যে মানুষগুলো শুধু কুইটই করে তারা আজীবন কুইটের মধ্যেই থাকে। ডিটারমিনেশন, এক জায়গায় বসে মানে আগ্রহ ভরে কাজ করে, একাগ্র চিত্তে কাজ করার এর কোনো টেন্ডেন্সি আমাদের থাকতে পারে, তাহলে কিন্তু আমরা উইনিং সিচুয়েশনে কিন্তু সাকসেসফুলি স্টার্ট করতে পারবো। আসেন, যদি এই গুণগুলি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা আলহামদুলিল্লাহ সফলভাবে আগাতে পারবো। আর সফলভাবে যে কোম্পানির মাধ্যমে আমি এগিয়ে যাবো আলহামদুলিল্লাহ, সেই কোম্পানি সম্পর্কে আমার জানতে হবে। আর সেই কোম্পানি সম্পর্কে জানার আগে সর্বপ্রথম আমাকে জানতে হবে কোম্পানির প্রতিষ্ঠাতার কথা। আমাদের কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান ডক্টর লিজিয়ন একজন চমৎকার ব্যক্তিত্ব, চমৎকার ব্যক্তিত্ব। আমি যাকে যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, আলহামদুলিল্লাহ যার সাথে আমার সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। তিনি 1995 সাল থেকে তিনি সে কার্যক্রমকে শুরু করেছেন সেই সুদূর চীন থেকে, এবং 1997 সালে তিনি সারা বিশ্বের মার্কেটে ছড়িয়ে পড়েছেন। বর্তমানে 200 বেশি দেশে মার্কেটকে কমপ্লিট করেছেন তিয়ানস কোম্পানি আলহামদুলিল্লাহ সফলতার সাথে। আর 97 সাল থেকে সে তার কার্যক্রমকে শুরু করেছেন। তিয়ানসি একটা গ্রুপ অফ কোম্পানি। আপনারা যারা আগে সেমিনার দেখেছেন, ওপিপি দেখেছেন, সেখানে আলোচনা শুনেছেন। এই কোম্পানির অনেক ধরনের বিজনেস আছে আমাদের হেলথ ম্যানেজমেন্টের তাইজেসন হসপিটাল আছে, অল লিজেন্ড হোটেল আছে, অল লিজেন্ড হট স্প্রিং হোটেল আছে, ইন্টারন্যাশনাল ব্যানকুয়েট সেন্টার এবং আছে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার। পাশাপাশি চমৎকার আরো অনেক ধরনের গ্রুপ বিজনেসের সাথে সম্পর্কে জড়িত, এবং টিএনসি ডিস্ট্রিবিউটর প্রত্যেকটা দিক থেকে ইনকাম পাওয়ার আলহামদুলিল্লাহ যথেষ্ট সুযোগীয় কোম্পানি তৈরি করে রেখেছেন। টিএনসি সফলতার সাথে 224 দেশে তার ব্যবসাটাকে এইভাবে ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে মিস্টার লিজন এইভাবে ব্যবসাটাকে ছড়িয়ে দিয়েছেন। আর এই ব্যবসাটাকে তিনি আমাদের সাথে পার্টনার হিসেবে শেয়ার করছেন। কখনো মিস্টার লিজনন বলে নাই আমরা টিএনসির একজন এমপ্লয়ি, বরং আমাদেরকে বলা হচ্ছে বিজনেস পার্টনার। আমরা ওনার সাথে শেয়ারে কোম্পানির সাথে কাজ করছি। তার মানে আপনিও যারা আজকে এখানে টিএনসিতে জয়েন করেছেন, আপনি কিন্তু টিএনসির একজন কর্মচারী না, আপনি টিএনসির একজন পার্টনার, একজন ব্যবসায়িক পার্টনার, আপনার শেয়ার হোল্ডার। এই টিএনসি থেকে আপনি ওই ইনকাম পেতে পারেন যে ইনকাম টিএনসি কোম্পানি নিট প্রফিট থেকে আমাদের সবাই সাথে শেয়ার করছে। টিএনসি সারা বিশ্বে এই চমৎকার ইন্ডাস্ট্রিয়াল পার্ক উপস্থাপিত করেছেন 70 বিলিয়ন ইউয়ান ব্যয় করে, এবং তার কার্যক্রমগুলি সেভাবে কিন্তু রীতিমতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি টিএনসির চমৎকার কার্যক্রম, সে এই পর্যন্ত টিএনসি কোম্পানি 1.5 বিলিয়ন ইউয়ানেরও বেশি আত্মমানবতার সেবায় দান করে ফেলেছে। টিএনসি কোম্পানি 1.5 বিলিয়নের বেশি অসহায়, দুস্থ, শিশু, এতিম, বিভিন্ন জায়গায় এই অসহায়দেরকে সাহায্য করেছে কোম্পানি। আপনাকে খেয়াল করতে হবে একটা কোম্পানি কত টাকার মালিক হলে এই টাকা দান করে দিতে পারে। সেভাবে কিন্তু কোম্পানি আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ শেয়ার করেছে তার চমৎকার কার্যক্রম করে। আছে টিএনসি চমৎকার ইউনিভার্সিটি, যেখানে প্রায় 30,000 স্টুডেন্ট আবাসিক অবস্থায় লেখাপড়া করতে পারবে। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে সেই ইউনিভার্সিটি ভিজিট করে আসার। সেই ইউনিভার্সিটি তিয়ান ইউনিভার্সিটি 2017 সাল থেকে তার কার্যক্রম শুরু করেছে। 1999 সাল থেকে সে তার এস্টাবলিশডের কাজ শুরু করেছে, আর আনুষ্ঠানিকভাবে চালু করেছে 2017 সাল থেকে। আলহামদুলিল্লাহ চমৎকারভাবে সেখানে 50টার বেশি সাবজেক্টের উপর
এখন যশোরে নিয়ে বের হওয়ার সুযোগ সে কোম্পানি তৈরি করে রেখেছে। শুধুমাত্র এটা চীনের স্টুডেন্টদের জন্য না, সারা বিশ্বের স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছে মিস্টার লি জিনান তিয়ান ইউনিভার্সিটি। তার মানে আমাদের দেশ থেকে কিন্তু অনেক ছেলেমেয়েরা সেই ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারে। তার মানে আমরা শুরুতে জানলাম যে কি করে আমি ব্যবসাটাকে এখানে সুন্দরভাবে শুরু করতে পারবো, কারণ আমাকে উইনিং পিছনে যে আলাপগুলি করছে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাকে উইনিং অ্যাটিটিউড নিয়ে আমাকে কার্যক্রমগুলি শুরু করতে হবে। শুরু করার আগেই আমাকে এই তিয়ান সম্পর্কে জানতে হবে। তার মানে তিয়ান সিটি বেসমেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম, আর এই তিয়ান সিটি তৈরি করতে পারে একটা চমৎকার একটা বেটার লাইফ। মানুষ জীবনযাপন করছে, আপনি চারপাশে খবর নিয়ে দেখেন, মানুষ জীবনযাপন করছে। রাস্তায় যে পথিক বসে আছে সেও জীবনযাপন করছে, রাস্তায় যে ভিক্ষুকটা আছে সেও জীবনযাপন করছে, রাস্তায় যিনি রিক্সা চালাচ্ছেন তিনিও কিন্তু জীবনযাপন করছেন, আবার যিনি এখন এসি করা রুমে বসে আছেন তিনিও কিন্তু জীবনযাপন করছেন। এখন আপনি আপনার জীবনযাপনটা কিভাবে করবেন, ওই লাইফস্টাইলটাকে কোথায় নেবেন, কোনভাবে পরিচালনা করবেন, তা কিন্তু নির্ভর করছে একান্তই আপনার উপর। তো সেভাবে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমি আমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে চাই, আমি সবকিছুর পাশাপাশি থেকে আমার জীবনটাকে সুন্দরভাবে উপস্থাপিত করতে চাই, তাহলে তিয়ানসি আপনার পাশে আছে, যে আপনাকে মেক্স বেটার লাইফ, আপনার জীবনটাকে সুন্দর করতে আলহামদুলিল্লাহ সাপোর্ট করবে, সাহায্য করবে। আর এইভাবে সফলতার সাথে যুক্ত হয়ে আমাদের বাংলাদেশে অনেক লোক তার জীবনটাকে পরিবর্তন করে ফেলেছে। আমাদের সামনে অনেক উদাহরণ আছেন, আমাদের চমৎকার ডিরেক্টর স্যাররা আছেন, আমাদের গোল্ডলাইন স্যাররা আছেন, যারা তাদের এই লাইফটাকে চমৎকারভাবে এখন লিড করছেন। সারা বিশ্বে তাদের লাইফস্টাইলটাকে উপস্থাপিত করা হচ্ছে, তাদের জীবন মান অনেকভাবে উন্নত করে দিয়েছেন। তারা যে পরিবেশে ছিলেন তার সাথে এখন অনেক 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 হাই সোসাইটিতে তারা পরিচালিত হচ্ছেন, পরিচালনা করছেন নিজেকে সেইভাবে এই কোম্পানিতে সম্পৃক্ত হয়ে। তার মানে তিয়ানসি আলহামদুলিল্লাহ আপনাকে এই অবস্থাটা পরিবর্তন করে দিতে পারে। আপনিও চাইলে এই তিয়ানসির মাধ্যমে আপনার লাইফস্টাইলকে সুন্দরভাবে পরিবর্তন করতে পারেন। তাহলে তিয়ানসিতে যদি আমি কাজ করতে চাই, তাহলে তিয়ানসিও আলহামদুলিল্লাহ আমাকে সেইভাবে দিবে, যদি আমি সেভাবে নিজেকে উপস্থাপিত করতে পারি। মিস্টার লি জিনান 2015 সালে সারা পৃথিবীকে তাক লাগিয়ে এক দৃষ্টান্ত রেখেছেন। প্রায় 6,500 কর্মচারীদেরকে নিয়ে তিনি বিশেষ করে ফ্রান্সের নিজ শহরে একটা চমৎকার প্রোগ্রাম করেছেন, যেই প্রোগ্রামটা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে, একটা বিশ্ব রেকর্ড করেছে। ওই প্রোগ্রামটা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড একটা সার্টিফিকেট মিস্টার লি জিনান পেয়েছেন, যেই নিউজটাকে কভার করেছে প্রায় 1000 মিডিয়া, 200 তো বেশি দেশের টিভি চ্যানেলে এই তথ্যগুলিকে দেখানো হয়েছিল। সেই 2015 সালের বিভিন্ন চ্যানেল উপস্থাপিত করা হয়েছিল, বিবিসি, সিএনএন হতে শুরু করে বিশেষ করে আমাদের দেশও বেশ কয়েকটা মিডিয়াতেই প্রচারগুলি হয়েছে, বিশেষ করে নয়া দিগন্ত, কালের কণ্ঠ, এই সমস্ত মেসেজগুলিতে কিন্তু আমাদের এই নিউজগুলি আসছে। তার মানে আপনি খেয়াল করে দেখেন তিয়ানসি ওই মানের একটা কোম্পানি, যে কোম্পানি সারা বিশ্বে তাক লেগে অবস্থা তৈরি করে দিয়েছে, একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আর আমরা আলহামদুলিল্লাহ ওই কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে যথেষ্ট গর্বিত বোধ করছি। এবার আপনার সাথে আমি শেয়ার করবো তিয়ানসির প্রোডাক্টের কিছু চমৎকার আকর্ষণীয় দিক, যার মাধ্যমে আমি এখান থেকে আমার হেলথ কালচারের মাধ্যমে আমি পণ্যগুলিকে মানুষের উপস্থাপিত করতে পারি। তাহলে শুরুতে জানলাম যে আমি অ্যাগ্রেসিভ মুড নিয়ে আমি অ্যাটিটিউডটা তৈরি করে আমি কোম্পানির সাথে সম্পৃক্ত হবো, কোম্পানি ভালো করে জেনে সেই কোম্পানির সাথে আমি কাজ করবো, সেই কোম্পানির কি প্রোডাক্ট আছে, কি পণ্য আছে সেটা ভালো করে জানবো। তো আসেন সেই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট, আমাদের কনসেপ্টের নাম হচ্ছে ডিসিএম, ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্ট। যে কনসেপ্টটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমরা আমাদেরকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারছি, ভালো রাখতে পারছি। বর্তমানে সারা বিশ্বে এখন এই করোনার পরিস্থিতিতে যেই কথাটা সবার মুখে ভেসে আসছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা। বাংলাদেশে অন্তত এই করোনা আসার পরে এই প্রতিরোধ কথাটা প্রত্যেকে একবার হলে উচ্চারণ করেছে। এখন হয়তো বাংলাদেশের মানুষ প্রতিরোধ শব্দটাকে উচ্চারণ করছে, কিন্তু যারা টিএনসিতে সম্পৃক্ত আছেন তারা সে শুরু থেকেই এই প্রতিরোধের কথা বলে আসছেন। আলহামদুলিল্লাহ আমাদের টিএনসির কনসেপ্টটা হচ্ছে রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ শ্রেয়, সেই কনসেপ্টের উপর নির্ভর করছে। আমাদের টিএনসির প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে আলহামদুলিল্লাহ প্রতিরোধ করতে সাহায্য করবে। আমরা অনেকে ধরে থাকি, অনেকে মনে করি বোধহয় টিএনসির পণ্যগুলি ঔষধ, মেডিসিন, আসলে না, এগুলি আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। আমরা 4টা ধাপে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারি: ক্লিনজিং, রিপ্লেসিং, স্ট্রেংথেনিং, দেন ব্যালেন্সিং। এই কনসেপ্টের মাধ্যমে আসলে আমরা নিজেকে সম্পূর্ণ সুস্থতার কাতারে নিয়ে যেতে পারি। কোম্পানি এই নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখার যে ধাপগুলি আছে, ধাপগুলিতে পণ্যগুলিকে 4টা শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমত হেলথ ফুড, বিউটিফিকেশন এবং হাউজহোল্ড প্রোডাক্ট এন্ড ফ্যাশনেবল প্রোডাক্ট। হেলথ ফুডের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক আইটেমের প্রোডাক্ট, বিশেষ করে আমাদের ক্যালসিয়াম আছে, নিউট্রিশন আছে, আমাদের কফি আছে, চা আছে, বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলির মাধ্যমে আপনি সুন্দর স্বাস্থ্য উপহার পেতে পারেন। আসলে আজকে যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন। এই প্রোগ্রামটা আসলে আমাকে পুরো বিজনেস সম্পর্কে আপনাকে একটা ধারণা দিতে হবে। আর এই জন্য হয়তো আমি প্রত্যেকটা পণ্য আপনাকে আলাদা আলাদা এখন বলতে পারবো না। আপনার আবার এই জিনিসগুলি আবার প্রোডাক্টের যখন ট্রেনিং হবে তখন আবার বিস্তারিত জানতে পারবেন। মার্কেটিং প্ল্যান এর সময় আপনারা মার্কেটিং প্ল্যানটা ভালো করে বিস্তারিত জানতে পারবেন। আজকে আমরা পুরো 300 উপরে রাফ একটা ধারণা নিব যে আসলে কি করে আমি একজন নতুন ডিস্ট্রিবিউটর এখানে সফল হতে পারবো। তো আসলে টিএনসি আমাদের অনেক আইটেমের পণ্য আছে, আমাদের হেলথ ফুডের মধ্যে আছে অনেক আইটেমের প্রোডাক্ট আমি বললাম, বিশেষ করে আমাদের নিউট্রিশন ফুড, আমাদের
আমাদের ক্যালসিয়াম আইটেমের প্রোডাক্ট, পাশাপাশি আমাদের চা আছে, ক্লিনজিং প্রোডাক্ট আছে, এগুলিকে ব্যবহার করে আমরা চমৎকার উপকার পেতে পারি। আছে 300 চমৎকার কিছু হেলথ প্রোডাক্ট, বিশেষ করে যেগুলিকে আমরা ইকুইপমেন্ট বলে থাকি, যেগুলিকে ব্যবহার করার মাধ্যমে আমি আমার প্রেশারকে কন্ট্রোল রাখতে পারবো, আমার ঘুমটাকে সুন্দর করতে পারবো, আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবো, আমরা খাবারগুলিকে ক্লিন করে খেতে পারবো। এবং আছে চমৎকার স্কিন কেয়ার চমৎকার কিছু প্রোডাক্ট, যেগুলি ব্যবহার করার মাধ্যমে আমি আমার স্কিনের যত্ন নিতে পারছি। পাশাপাশি আছে ডিচো হাউস হোল্ড বেশ কিছু প্রোডাক্ট, যেগুলি ব্যবহার করার মাধ্যমে আমরা ঘরোয়াভাবে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারবো। এরকম চমৎকার প্রোডাক্টের মাধ্যমে আছে আবার পাশাপাশি ফ্যাশনেবল প্রোডাক্ট, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফ্যাশনেবল প্রোডাক্ট। বাংলাদেশে এখনো ফ্যাশনেবল প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আসতেছে, যেগুলি আসলে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। সারা পৃথিবীতে এইভাবে পণ্যগুলিকে মিস্টার লিজিনা ছড়িয়ে দিয়েছেন এই তিয়াংশি কোম্পানির মাধ্যমে। আসেন তিয়াংশির প্রোডাক্টের কিছু অ্যাওয়ার্ড এবং কিছু সার্টিফিকেটের কথা আমরা শুনি। তিয়াংশি সারা বিশ্বকে চমৎকারভাবে উপস্থাপিত করেছেন, উপহার দিয়েছেন তিয়াংশির এই প্রোডাক্টগুলো, যার কারণে বিভিন্ন জায়গা থেকে সার্টিফাইড হয়েছেন এই তিয়াংশি প্রোডাক্ট। এসআব, জিএমপি, আইএসও এবং হালাল সনদ পেয়েছেন, এফডিএ থেকে সনদপ্রাপ্ত আলহামদুলিল্লাহ আমাদের তিয়াংশি প্রোডাক্ট। যদি বাংলাদেশে কত দূরে থাকেন, বাংলাদেশের বিএসটি থেকে অনুমোদিত আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলি প্রোডাক্ট। পাশাপাশি আছে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে, বিশেষ করে যেই অর্থনৈতিক দিক থেকে আমাদের সম্মাননা দেওয়া হয়, সর্বোচ্চ ভ্যাট এবং ট্যাক্স প্রদানকারী, সেই সার্টিফিকেট আলহামদুলিল্লাহ এই তিয়াংশি অর্জিত করেছে এবং অর্জিত করেছে। এটা বিশেষ করে আমি যে শুরুতে দেখিয়েছিলাম, বিশ্ব রেকর্ড করা এক সার্টিফিকেট অর্জন করেছে আলহামদুলিল্লাহ। আসেন কি করে আমরা তিয়াংশির পণ্যের লাভার হতে পারি। এখন আমি তিয়াংশিতে কাজ করতে গেলে কিন্তু আমাকে নিজেকে আগে ইউজার হতে হবে, আমাকে নিজেকে তিয়াংশির প্রোডাক্টের লাভার হতে হবে, আমাকে নিজেকে তিয়াংশির প্রোডাক্ট সম্পর্কে আমাকে জানতে হবে। কারণ আপনি নিজে কিন্তু পণ্যগুলিকে উপস্থাপিত করবেন, আপনি নিজে পণ্যগুলিকে মানুষের সামনে উপস্থাপিত করবেন। এই জন্য এই লাভার হওয়ার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে এটা ব্যবহার করতে হবে। আজকে আমরা এখানে যারা ডিস্ট্রিবিউটর আছি, একটু ভালো করে খেয়াল করবেন, আমরা যে ডিস্ট্রিবিউটর এখানে আছি, আমরা যদি নিজেরা পণ্য ইউজ না করি, আমরা যদি নিজেরা পণ্য ব্যবহার না করি, তাহলে পণ্যের কথাগুলি আরেকজনের সামনে উপস্থাপিত করতে পারবো না। আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার না করে যখন এটার গুণাগুণ আরেকজনের সামনে উপস্থাপিত করবেন, তখন কথাটা হবে মিথ্যা, কারণ আপনি নিজে ইউজ করেন নাই। আপনি নিজে যখন ইউজ করবেন আর ইউজ করার পর যে উপকারটা আপনি পেয়েছেন, সেই উপকারটা যখন তার সামনে উপস্থাপিত করবেন, তখন জিনিসটা হবে সত্য যে হ্যাঁ আসলে তো আমি পণ্য ইউজ করে ভাই উপকারটা পেয়েছি, আপনারা পেতে পারেন। এখন আপনি যে পণ্য ব্যবহার করেন নাই, সেটার উপকারের কথা আরেকজনের কাছে কিভাবে বলবেন? আজকে আমরা আমাদের তিয়াংশির প্রোডাক্টের কথা অনেকে বলে থাকে, ভাই টিভিতে অ্যাড দেখা না কেন? ভাই টিভিতে অ্যাড দেখালে তার আসল জিনিসটা আপনি জানতে পারবেন না। টিভিতে অ্যাড দেখে যখন কেউ কোনো অ্যাডের কথা বলে, তখন আপনি সেই প্রোডাক্টটা যদি ইউজ করেন, সেই কথাটা বাস্তবতা আসে না। বরঞ্চ আপনি যে পণ্যটা নিজে ব্যবহার করবেন, ব্যবহার করার পরে আপনি যে উপকারটা পেয়েছেন, আর এই উপকারটা যখন 10 জনের সাথে শেয়ার করবেন, তখন সেই কথার মধ্যে বাস্তবতা থাকে, সত্য কথা থাকে। আর আমরা যদি ব্যবসার মধ্যে মিথ্যা উপস্থাপিত করি, তাহলে আমার ব্যবসাটা হারাম হয়ে যাবে। এই জন্য আপনি চাইলে একটা হালাল ব্যবসাকেও হারাম করতে পারেন, আপনি চাইলে একটা হালাল ব্যবসাকে হারাম করতে পারেন যদি ব্যবসার মধ্যে মিথ্যা প্রবেশ করান, যদি ব্যবসার মধ্যে ধোঁকা প্রবেশ করান। আপনি নিজে ব্যবহার না করে যদি সেই পণ্যটা আরেকজনের কাছে বলেন, তাহলে ব্যাপারটা হয়ে যাবে ধোঁকা। আমি এটা উদাহরণের জন্য বলছি, ধরেন আপনি আমাদের তিয়াংশির পেস্ট ইউজ করেন নাই, তাহলে তিয়াংশির পেস্ট যেহেতু ইউজ করেন নাই, আপনি শুনেছেন তিয়াংশি দাঁতের ব্যথা কমিয়ে ফেলে, তিয়াংশির এই উপকার করে, এই উপকার করে, পেস্ট এই উপকার করে। এখন আপনি ইউজ না করে আরেকজনকে বলা শুরু করে দিলেন, ভাই তিয়াংশির পেস্টটা খুব ভালো, এটা দাঁতের ব্যথা কমিয়ে ফেলে। ভাই কথার মধ্যে সত্যতা নাই। আপনি নিজে আগে শুনেছেন এবং সেই পেস্টটা নিজে আগে ব্যবহার করবেন। ব্যবহার করার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার আসলে উপকারটা করেছে, তখন এবার আপনি কথাটাকে উপস্থাপিত করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি কথা শুনো আর যাচাই বাছাই না করে বলা শুরু করে দাও, মিথ্যা বলার জন্য এটুকু যথেষ্ট। আর সত্য যদি উপস্থাপিত করতে চান, তাহলে আপনাকে আগে যাচাই করতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের সেই পণ্যগুলি বেনিফিট সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আর জানার জন্য যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে পণ্যগুলি আমাকে ব্যবহার করতে হবে। সেই পণ্যগুলি ব্যবহার করার সময় আপনাকে 3টা অভ্যাস অলওয়েজ খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে এই পণ্যগুলি আপনাকে লম্বা সময় ধরে ব্যবহার করতে হবে এবং অনেক পরিমাণে ব্যবহার করতে হবে। অনেকে আছেন তিয়াংশির প্রোডাক্ট আজকে ব্যবহার করা শুরু করেছেন, কালকে অনেকে বলে ফেলে ভাই কই কাজ তো করে না। তিয়াংশির প্রোডাক্ট মেডিসিন না যে আপনি এখন খেলেন, সকালে খেলেন, বিকাল থেকে কাজ করা শুরু করবেন। তিয়াংশির প্রোডাক্ট হচ্ছে একটা খাবার, ফুড। আপনার খাবার সাথে সাথে কাজ করবেন। আপনি আজকে সকালবেলা ভাত খেয়েছেন, আপনি রাতের বেলা মোটা হয়ে যাবেন না। আপনাকে মিনিমাম টানা 1 মাস, 1.5 মাস, 2 মাস যখন আপনি খাবার খাবেন, তখন আপনার স্বাস্থ্য আস্তে আস্তে পরিবর্তিত হবে। তিয়াংশির প্রোডাক্টগুলি আপনাকে দীর্ঘমেয়াদী চমৎকার উপকার করতে সাহায্য করবে। এবং যে কোনো প্রোডাক্টই আপনি নতুন শুনবেন, আবারও বলছি, যে কোনো প্রোডাক্ট আপনি শুনবেন নতুন এসেছে, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনি নিজে আগে পণ্যটাকে ব্যবহার করবেন। আপনি নিজে আগে পণ্যটাকে ব্যবহার করে তার গুণাগুণ সম্পর্কে ভালো করে জানেন, তারপর 10টা লোকের সামনে উপস্থাপিত করবেন। আর আপনি যে কাজটা করবেন, এই কাজটাই আপনি আপনার টিমে, আপনার নতুন অতিথিদের কাছে আপনি এটাকে উপস্থাপিত করবেন। ঠিক আপনি যেই কাজটা করবেন, আপনি প্রোডাক্ট ইউজ করলেন, আপনি প্রোডাক্ট সম্পর্কে জানলেন, আর ওই ইউজটাই আরেকজনের সামনে উপস্থাপিত করবেন, সে কি করে পণ্যগুলি ইউজ করে উপকার পেতে পারে। এইভাবে যখন আপনি উপস্থাপিত করবেন, উপকারগুলি মানুষের সাথে শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন, আপনি যত বেশি প্রোডাক্টের আকর্ষণীয় দিকগুলি শেয়ার করবেন, আপনার প্রোডাক্টের ইউজার তত বেশি আপনি খুঁজে পাবেন। যত বেশি আপনি উপস্থাপিত করবেন, তত বেশি আপনি প্রোডাক্টের ইউজার খুঁজে পাবেন। এই ইউজার খুঁজে নেওয়ার জন্য আপনাকে পণ্যের উপকারিতাগুলি বেশি বেশি উপস্থাপিত করতে হবে। এখন একটা পণ্যের
এক একটা উপকারিতা আছে যেটা খুব আকর্ষণীয়। আপনি ওই আকর্ষণটা যেটা সবচেয়ে বেশি মানুষকে অ্যাট্রাক্ট করে ওটাকে উপস্থাপিত যদি করতে পারেন তাহলে প্রোডাক্ট সম্পর্কে মানুষের সম্পর্কে একটা ভালো ধারণা হবে। এবার আসেন আমরা জানলাম যে তিয়াংশির এরকম হিউজ আইটেমের পণ্য আছে যেগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমরা যে স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি, প্রতিরোধ ব্যবস্থা করতে পারি। তো সেই ক্ষেত্রে পাশাপাশি কি করে আমি তিয়াংশিতে কাজ করে আমার ক্যারিয়ারটাকে আমি উপস্থাপিত করতে পারবো, আমার ক্যারিয়ারটাকে সুন্দরভাবে আমি গঠন করতে পারবো এই কোম্পানিতে সম্পর্কিত, সেটা আপনার সাথে আমি একটু শেয়ার করবো আসলে কি কাজ করে আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি। তিয়াংশিতে কাজ করে আপনি আপনার ইনকামটাকে লেভেলটাকে চেঞ্জ করতে পারেন, কারণ তিয়াংশিতে কাজ করতে গেলে চমৎকার প্ল্যান আপনার সামনে উপস্থাপিত হয়েছে, ভালো করে খেয়াল করে দেখেন। এখানে ব্যবসা শুরু করতে গেলে আপনি লো স্টার্টআপ কস্ট অল্প দিয়ে শুরু করতে পারেন। বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে দেখেন বিভিন্ন ধরনের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। বরং আমি এখন প্রায় সময় পত্রিকা দেখি, খবরে দেখি যে বিভিন্ন ব্যবসায়ীরা লসের মধ্যে আছেন, ঝুঁকির মধ্যে আছেন, হুমকির মধ্যে আছেন। অলরেডি ঢাকায় 2.5 লাখ লোক ব্যবসা বন্ধ করে দিয়েছে, ব্যবসা পরিচালনা করতে পারছে না। তার মানে ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে ঝুঁকি আছে এবং যে ব্যবসা শুরু করেছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে সে ব্যবসা শুরু করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ তিয়াংশি করতে গেলে আপনাকে লাখ লাখ টাকা খরচ করে ব্যবসা শুরু করতে হবে না। আপনি অল্প দিয়ে শুরু করবেন যেখান থেকে রিটার্ন আসবে খুব বেশি, যেখানে কোনো রিস্ক নাই। এখানে হারিয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, আগুন লেগে যাওয়ার, পুড়ে যাওয়ার, পানিতে ডুবে যাওয়ার এগুলোর কোনো আলহামদুলিল্লাহ কোনো ভয় নাই, এই ধরনের কোনো রিস্ক এখানে নাই। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনি আপনার সুবিধা মতন সময় দিয়ে এখানে কাজটা করতে পারবেন। ভালো করে খেয়াল করেন, আপনি যদি ইবাদত করেন অল্প হয়ে থাকেন, আপনি সৃষ্টিকর্তার ইবাদত করবেন, আপনি সময় না পেলে কখন করবেন? এখন আপনি যদি সারাদিন শুধুমাত্র দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি সারাদিন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কখন সৃষ্টিকর্তার ইবাদত করবেন? এই জন্য টিএনসিতে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনি নির্দিষ্টটা সময় এখানে কাজ করতে পারেন। আপনার যখন খুশি যেই সময়টা আপনি ফ্রি দিতে পারবেন, আপনি সেই সময়টা এখানে দিয়ে চমৎকার ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন। বাকি সময় কিন্তু আপনি চমৎকারভাবে আপনি ইবাদত করতে পারেন, আপনার ব্যক্তিগত কাজগুলি করতে পারেন। আপনি দেখেন, আপনি যদি মার্কেটের সবচেয়ে বড় একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনাকে কিন্তু সেই সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সেই শাটার খুলে বসে থাকতে হবে। তার মানে আপনি যদি ট্রেডিশনাল একটা ব্যবসা উপস্থাপিত করেন, আপনি কিন্তু সেখানেও ফ্রি সময় পাচ্ছেন না। কিন্তু আলহামদুলিল্লাহ আপনার টিএনসিতে ওইরকম 9টা থেকে সে রাত 9টা পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে না। আপনি নির্দিষ্ট টাইম এখানে চমৎকার ব্যবসাটা কিন্তু করতে পারছেন। পাশাপাশি দেখেন পূর্বে কোনো অভিজ্ঞতা এখানে প্রয়োজন নাই, পূর্ব অভিজ্ঞতার কোনো দরকার নাই। আপনাকে কোম্পানি অভিজ্ঞ করে নিবে এবং বিশ্বব্যাপী আপনি এখানে কাজটা করতে পারবেন। আপনি যেখানে বসে আছেন আপনি শুধু সেই এলাকায় কাজ করবেন তা কিন্তু না। আপনি যদি আপনার এলাকার সবচেয়ে বড় একটা কাপড়ের দোকানের মালিক হন, আপনি কিন্তু ওই বাজারেই শুধু ব্যবসায়ী, আপনি সারা বিশ্বে ব্যবসাটা করতে পারছেন না। কিন্তু আপনি যখন 300 জন ডিস্ট্রিবিউটর, আপনার ব্যবসা কিন্তু আপনি সারা বিশ্বে করতে পারছেন। তার মানে সারা বিশ্বে কোম্পানি করার জন্য চমৎকার সুযোগ দিয়েছে, এর মাধ্যমে করতে পারছি। আর গ্লোসারিটা কিভাবে করবেন, টিএনসির ব্যবসাটা কিভাবে উপস্থাপিত করবেন? আসলে টিএনসির ব্যবসাটা একেবারে সিম্পল, একেবারে সিম্পল। আমরা অনেকে কঠিন মনে করি, আসলে কঠিন কিছু নাই। আপনি নিজে একজন ডিস্ট্রিবিউটর হয়েছেন, খেয়াল করেন, আপনি নিজে যেভাবে ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনি নিজের পণ্যগুলিকে ব্যবহার করে উপকার পাচ্ছেন। আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার মতন করে কয়েকজন ডিস্ট্রিবিউটর তৈরি করবেন, ব্যাস, কাজ খুব সহজ। আপনি যেভাবে এখানে ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনি যেভাবে এখানে সম্পৃক্ত হয়েছেন, আপনি যে পণ্যগুলি ব্যবহার করে উপকার পেয়ে এখানে এসেছেন, আপনি পণ্যের উপকারিতাগুলি আরো 10 জনের সাথে শেয়ার করবেন, তারা আপনার মতন করে এখানে ইনক্লুড হবে। কাজ শুধু এইটুকুই। এই কাজটাকে শুধুমাত্র আমরা টিম ওয়াইজ করতে থাকবো বললে আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা আস্তে আস্তে চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই ব্যবসাটা শুরু করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হয়, যেটা আপনারা এখানে করেছেন আর যেটা নতুনদের সাথে করবেন, সর্বপ্রথম হচ্ছে আমাকে একটা চমৎকার ফর্ম সাইন করাইতে হবে। এই ফর্মটা পূরণ করিয়ে আমাকে ডিস্ট্রিবিউটরকে সামনে উপস্থাপিত করতে হবে এবং তার সামনে আলহামদুলিল্লাহ আমরা এইভাবে প্যাকেজগুলোকে উপস্থাপন করব। বিশেষ করে আমাদের 4 ধরনের ডেভেলপমেন্ট কার্ড এখানে আছে, বিশেষ করে ব্রোঞ্জ কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড। আপনি 4 ধরনের কার্ডের ব্যবসা বুঝে যে কাউকে আলহামদুলিল্লাহ এখানে ইনভলভ করতে পারেন। আপনারা এখানে যারা আজকে নতুন ডিস্ট্রিবিউটর আছেন, আপনিও নিশ্চয়ই কোনো না কোনো র্যাঙ্ক এখানে অর্জন করেই কিন্তু জয়েন করেছেন। আপনি হয়তো ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম এখানে জয়েন করেছেন। আপনি আগে ভালো করে ব্যাপারটাকে বুঝে যখন 10 জনের সাথে শেয়ার করবেন, আজকাল ওই মানুষ এই ব্যবসা যখন সম্পৃক্ত হবে তখন আলহামদুলিল্লাহ আপনিও বেনিফিটেড হবেন, যারা এখানে জয়েন করবে তারা বেনিফিটেড হবে। কিন্তু আপনি ট্রেডিশনাল সিস্টেমে তাকিয়ে দেখেন, আপনি একটা ব্যবসা করলে যখন ধরেন কেউ ওষুধের ফার্মেসি দিয়েছে বা কেউ কাপড় দোকান দিয়েছে বা কেউ জুতার দোকান দিয়েছে, আপনি যদি তাকে যে বলেন যে ভাই আমি তোমার পাশে একটা কাপড় দোকান দিতে চাই, আমি তোমার পাশে একটা জুতার দোকান দিতে চাই, আমি তোমার পাশে একটা ফার্মেসি দিতে চাই, উনি বলবেন না ভাই তুমি দিও না, এমনিতে নিজে ব্যবসা দিয়ে ক্ষতির মধ্যে আছি, আপনাকে কিন্তু সে অনুৎসাহিত করবে। আর আপনি খেয়াল করে দেখেন, আপনি এখানে ব্রোঞ্জ কার্ড নিয়ে পারচেজ করেছেন, আপনাকে যদি কেউ এসে বলে ভাই আমি আপনার সাথে 300 ব্রোঞ্জ কার্ড করতে চাই, আপনি বলবেন ওয়েলকাম ওয়েলকাম, অবশ্যই আপনি আসতে পারেন, শুধু আপনি কেন, আপনি আরো 10 জন কিনে আসতে পারেন। তার মানে 300 ব্যবসার মজাটা হচ্ছে এরকম যে একে অপরকে সবসময় সহযোগিতার একটা মেন্টালিটি এখানে চলাফেরা করে, একে অপরকে সহজভাবে এখানে চমৎকার ব্যবসাকে সুযোগ তৈরি করে দিচ্ছে। আপনি 4 ভাবে কার্ড পারচেজ করে কিন্তু জয়েন করতে পারেন এবং এই ব্যবসায় একে একে আস্তে র্যাঙ্ক উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি একজন 3 স্টার হয়েও কিন্তু এখানে কাজ শুরু করতে পারেন এবং কাজ শুরু করে আপনার প্রয়োজনীয় যে পণ্যগুলি আছে এখান থেকে রীতিমতো পণ্যগুলিকে পারচেজ করে আপনার র্যাঙ্ক এবং পয়েন্ট বাড়িয়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে পারেন। এবং
এবং এই কাজটা আপনার টিম নিয়ে চমৎকারভাবে করতে পারেন। টিম নিয়ে কেন কাজ করব? অনেকে বলে ভাই আমি একা করতে পারি না, টিম নিয়ে কেন করব? টিম নিয়ে এই জন্য করব কারণ ছোটবেলায় আমরা ঐকিক নিয়ে অঙ্ক করেছিলাম, একটা কাজ একজন ব্যক্তি 100 দিন করতে যে কাজটা করে আর 100 জন ব্যক্তি সেই কাজটা করতে কিন্তু মাত্র একদিন লাগে। তার মানে আমরা যদি অল্প সময়টাকে ব্যয় করে এখান থেকে ভালো ইনকাম পেতে চাই, এজন্য আমাদেরকে টিম নিয়ে কাজ করতে হবে। আর এই টিম নিয়ে কাজ বেশি করবেন তত বেশি আলহামদুলিল্লাহ এখান থেকে ইনকাম পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আর এই সুযোগে কোম্পানি আমাদেরকে প্রায় 7 ধরনের ইনকাম দিচ্ছে। এই কোম্পানিতে আমাদের ব্যবসার মাধ্যমে আমাদেরকে 7 ধরনের ইনকাম দিচ্ছে। বিশেষ করে 7 ধরনের ইনকামের মধ্যে আছে আমাদের ডিরেক্ট স্পন্সরিং বোনাস 22% পর্যন্ত আছে, আমাদের ডেভেলপমেন্ট বোনাস আছে, কোচিং বোনাস আছে, ডিরেক্ট ইনডিরেক্ট লিডারশিপ বোনাস, অনারারি বোনাস এবং আছে স্পেশাল রিওয়ার্ড। এবং ডিস্ট্রিবিউটর কিছু র‍্যাঙ্ক আছে, যে র‍্যাঙ্কগুলোর মাধ্যমে আমরা চমৎকার উপকার পেতে পারি। আপনারা আজকে এখানে যারা 4 স্টার আছেন, 5 স্টার আছেন, আপনাদের জন্য কিন্তু চমৎকার অফার কোম্পানি এখন চালু করেছে যে আপনি শুধুমাত্র 2টা জয়েনিং দেওয়ার মাধ্যমে একটা চমৎকার ক্যাশ রিওয়ার্ড পেতে পারেন। মাত্র 2 জন 4 স্টার জয়েন করিয়ে আপনি চমৎকার অফার পেতে পারেন। আপনি আপনার যে কমিশন সেটা তো পাবেনই, অতিরিক্ত আপনি 1640 টাকার একটা ক্যাশ রিওয়ার্ড পাবেন। আপনি যদি 3 জন ব্যক্তিকে 4 স্টার জয়েন করান তাহলে আপনি এখান থেকে পাবেন প্রায় 2460 টাকা। আপনি যদি 4 জন ব্যক্তিকে আপনি এখানে 4 স্টার জয়েন করাতে পারেন তাহলে আপনি পাচ্ছেন এখানে প্রায় 3280 টাকা একটা ক্যাশ রিওয়ার্ড, যেখানে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব মানুষকে চাকরিচ্যুত করছে, সারা বিশ্বের মানুষকে ইনকাম অর্ধেক কমিয়ে দিচ্ছে, সারা বিশ্বের মানুষ যারা এখানে ব্যবসা বন্ধ করে দিচ্ছে, যেখানে বেকার হয়ে যাচ্ছে, সেখানে টিএনসি আপনাকে ক্যাশ রিওয়ার্ড দিচ্ছে। বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ আমরা ওইরকম একটা ভালো কোম্পানিতে আছি, যে কোম্পানি মানবতা নিয়ে চিন্তা করছে, যে কোম্পানি হালাল ভাবে মানুষকে ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে। সো এখানে আপনার বেসিক র্যাঙ্কের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। স্পন্সরিং বোনাস 22% আপনার র্যাঙ্ক হতে পেতে পারেন। যারা ব্রোঞ্জ কার্ড মেম্বার তারা পাবে এখানে 10%, সিলভার কার্ডটা পাবেন 15%, গোল্ড কার্ডটা পাবেন এখানে 18% পর্যন্ত এবং প্লাটিনাম কার্ডটা পাবেন 22% পর্যন্ত। পাশাপাশি ডেভেলপমেন্ট বোনাস আছে এখানে 12%। আপনি সর্বোচ্চ ম্যাচিং পেতে পারেন একটা সপ্তাহে এরকম 12%, এবং আপনি বিশেষ করে যতগুলি ম্যাচিং আপনি পেতে পারেন, সর্বোচ্চ ম্যাচিং একটা আপনার যদি র্যাঙ্ক হয়ে থাকে প্লাটিনাম তাহলে আপনি $5000 পর্যন্ত সর্বোচ্চ ম্যাচিং এখান থেকে পেতে পারেন। এই চমৎকার সুযোগ কোম্পানি আপনাকে তৈরি করে দিয়েছে, কোম্পানি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আমরা শুধুমাত্র কাজ করলে এখান থেকে ইনকাম পেতে পারি। কোম্পানির চমৎকার বোনাস আছে, কোচিং বোনাস 16% পর্যন্ত। আপনি 4টা লেভেল থেকে আপনি 16% পর্যন্ত কোচিং বোনাস পেতে পারেন। তার মানে আপনার টিমে যে আপনি ডিস্ট্রিবিউটরকে ট্রেনিং করাচ্ছেন, সেমিনার করাচ্ছেন, কোচিং করাচ্ছেন, তাকে কাজ শেখাচ্ছেন, কোম্পানি সেই জন্য কিন্তু আপনাকে অনারিয়াম দিচ্ছে, আপনাকে সুযোগ দিচ্ছে। আছে এখানে ডিরেক্ট ইনডিরেক্ট বোনাস 40% পর্যন্ত। আপনি আপনার র্যাঙ্ক অনুযায়ী এখান থেকে ডিরেক্ট ইনডিরেক্ট বোনাস পাওয়ার যথেষ্ট আলহামদুলিল্লাহ সুযোগ আছে। আছে লিডারশিপ বোনাস 9% পর্যন্ত, প্রায় 11টা লেভেল পর্যন্ত আলহামদুলিল্লাহ এখান থেকে আপনি লিডারশিপ বোনাস পেতে পারেন। অনারারি বোনাস আছে আপনার 4%, স্পেশাল রিওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ 3%। চমৎকারভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তাহলে আসেন আমরা ভালো করে খেয়াল করে দেখি আমরা কি কি জানলাম। আমরা সর্বপ্রথম শিখলাম যে আমাকে খুব বেশি উৎসাহের সাথে কৃতজ্ঞতা বোধ নিয়ে আমাকে উইনিং একটা মেন্টালিটি নিয়ে এখানে কাজ করতে হবে। অলওয়েজ ইয়েস আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, আমি এখানে কাজ করে ইনশাআল্লাহ তাআলা সফল হতে পারবো। এরকম একটা উইনিং অ্যাটিটিউড নিয়ে আমাকে এখানে কাজ শুরু করতে হবে। শুরুতে এটা জানলাম। দেন কাজটা শুরু করার পরে আমাকে টিএনসি সম্পর্কে ভালো করে জানতে হবে, টিএনসি সম্পর্কে আমাকে ভালো করে আইডিয়া নিতে হবে, টিএনসি টেরিটরি সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। দেন আমি জানবো টিএনসিতে কি পণ্য আছে, তার উপকারিতাটা কি, আর সেই পণ্যগুলি আমি নিজে ব্যবহার করব। আর নিজে ব্যবহার করে যখন উপকার পেতে থাকবো তখন এই কথাগুলি আমি 10 জনের সাথে শেয়ার করব। আর 10 জনের সাথে যখন শেয়ার করবো তখন 5টা ব্যক্তি যদি আমার পণ্যগুলি নেয়, তারা আমার টিমের আওতায় চলে আসো, তারা আমার সাথে জয়েন করে ফেললো, আমার টিম তৈরি হয়ে গেল, আমার ব্যবসা কিন্তু চালু হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। এখন এই কাজটাকে সামনে করতে গেলে আরো কিছু ধারণা আমাকে নিতে হবে, বিশেষ করে টিএনসির সফল হওয়ার জন্য, টিএনসির ব্যবসা সফল হওয়ার জন্য আমার সিঁড়িটা কি, আমার ধাপগুলি কি, আমার মইটা কি, কোন স্টেপগুলিকে আমি পার করে টিএনসির ব্যবসা সফল হতে পারবো, সেটা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। টিএনসি আপনাকে চমৎকার সুযোগ দিচ্ছে, বিশেষ করে আপনার যে ট্যালেন্ট আছে, আপনার ভিতরে যে দক্ষতা আছে, যোগ্যতা আছে, এটা যেটা ঘুমিয়ে আছে, এটাকে বের করার জন্য টিএনসি আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার আশেপাশে এরকম অনেক ব্যক্তি আছে যে টিএনসি করে আলহামদুলিল্লাহ এখন সফল। ওই লোকটার ব্যাকগ্রাউন্ড কথা ভেবে দেখেন, লোকটা ভালো করে কথা বলতে পারতো না, লোকটা ভালো করে মানুষের সামনে উপস্থাপিত করতে পারতো না, মানুষের সামনে কথা গুছিয়ে বলতে পারতো না। ওই লোকটা এখন শত শত লোকের সামনে দাঁড়িয়ে কিন্তু সেমিনার করায়। ওই লোকটা এখন মানুষকে সৎভাবে উপদেশ দিচ্ছে। ওই লোকটা এখন মানুষকে খুব ভালো করে ব্যবসায়িক কনসাল্ট তাকে বুঝিয়ে দিচ্ছে। তার মানে একটা মানুষ যে আগে কথা বলতে পারতো না, কারোর সামনে উপস্থাপিত করতে পারতো না নিজেকে, সেই লোকটা টিএনসির সাথে সম্পৃক্ত আজ কিন্তু 10 জনের সাথে কথা বলছে, সমাজের সাথে কিন্তু সে নিজেকে তাল মিলিয়ে চলছে, সে কিন্তু চমৎকার লাক্সারি লাইফও লিড করছে। তার মানে আপনি কোম্পানির সাথে সম্পৃক্ত নিজের জীবনটা কিন্তু পরিবর্তন করে দিতে পারেন। আর সেই পরিবর্তন করে দেওয়ার জন্য আপনাকে বেশ কিছু ট্রেনিং এখানে করতে হবে। বিশেষ করে আমাদের চমৎকার কিছু প্রোগ্রাম হয়, বিশেষ করে ওপিপি হয়, এনডিও হয়, যেমন আজকে এনডিও হচ্ছে, আবার সেমিনার হয়, আবার স্পেশাল বিভিন্ন রকমের প্রোগ্রামগুলি হয়। এই প্রত্যেকটা প্রোগ্রামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আমার মাঝে মধ্যে অন্যান্য সময় যখন প্রোগ্রামগুলি হয়, আমি মাঝে মধ্যে সবগুলি প্রোগ্রাম নিজে আমি অ্যাটেন্ড করি। আমি যখন নিজে ট্রেনিং করাই তখন তো করাই, আর যখন অন্য কোনো ট্রেনার ট্রেনিং করায় তখন আমি নিজে বসে সেই ট্রেনিংগুলি দেখি। আপনারা যখনই কোনো ট্রেনিংয়ে ঢুকবেন আপনি দেখবেন যে আমি সেখানে অ্যাটেন্ড আছি।
তো আমি সেখানে কিছু এই মেসেজে কিছু চ্যাটিং এ কিছু চ্যাট দেখি যে অনেকে বলে একই কথা বারবার বলছেন, একই প্রোগ্রাম বারবার বলছেন। ভাই আসলে আমার তখন কষ্ট হয়, দুঃখ হয় ওই কথাগুলি শুনে। ওই কথাগুলি শুনে তখন কষ্ট হয় যে যেই লোকগুলি এই কথাগুলি বলছে তারা আসলে সফল হওয়ার জন্য আসে নাই, তাদের ভিতরে সফলতা কাজ করবে না। কেন? আপনি একই কথা বারবার শুনবেন, তার মানে সত্য সবসময় এক। আপনি আপনার মাকে কিন্তু সবসময় মাই ডাকছেন, আপনি সবসময় বাবাকে কিন্তু বাবাই ডাকছেন, আপনি প্রতিদিন কিন্তু ভাতই খাচ্ছেন। আপনি আজকে ভাত, কালকে পোলাও, পরের দিন রোস্ট, এভাবে খাচ্ছেন না, কিন্তু আপনি প্রতিদিন ভাত খাচ্ছেন। তার মানে যেগুলো সত্য সেগুলো সবসময় এক। সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উদিত হয়, যেদিন পশ্চিম দিকে উদিত হবে সেদিন পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। তার মানে সত্য যেগুলি সেগুলি প্রতিদিনই এক, আর অসত্য যেগুলি সেগুলো আপনার কাছে আকর্ষিত হয়ে আসবে সবসময়। এই জন্য আমাদের ওপিপি, আপনি কয়টা ওপিপি করেছেন? আমি এই পর্যন্ত জয়েন করার পরে 7.5 বছর আজকে টিএনসি করছি, এখনো যদি কোনো ট্রেনার বা কোনো স্পিকার যদি ওপিপি করায়, আমি সেখানে বসে এখনো সেমিনার দেখে, এখনো ওপিপি দেখে। কারণ এখনো যদি আমি কারো না কারো ওপিপি দেখে আমি কিছু না কিছু শিখতে পারি, আমি কিছু না কিছু জানতে পারি। আবার এনডিও, এটা তো লাগবেই। আপনি প্রথম ট্রেনিংগুলি করবেন নিজের জন্য। যখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি এখন পরিপূর্ণভাবে সবগুলি ট্রেনিং ভালো করে বুঝতেছেন, জানেন, তখন আপনি রিয়েক্ট করার প্রয়োজন নাই। তারপর থেকে আপনি ট্রেনিংগুলি করবেন আপনি করানোর জন্য। প্রথম করবেন নিজের জন্য, তারপর করবেন টিমের জন্য। তার মানে আপনার টিম যতদিন থাকবে আপনার ট্রেনিংগুলি ততদিন করতে হবে। তাহলে এখন আপনি যদি বলেন যে ভাই ট্রেনিং আমি করেছি, তার মানে বুঝতে হবে আপনার ব্যবসা ক্লোজ হয়ে যেতেছে। আর আপনি যদি ব্যবসাকে লম্বা করতে চান, আপনি যদি ব্যবসাকে কন্টিনিউ করতে চান, তাহলে ট্রেনগুলি আপনাকে সবসময় করতে হবে। এখন ওই প্রোগ্রামগুলি বিশেষ করে যখনই শুনবেন কোনো ওপিপির ইনভাইট হচ্ছে, কোনো এনডিওর প্রোগ্রামের ইনভাইট হচ্ছে, স্পেশাল প্রোগ্রামগুলো ইনভাইট হচ্ছে, প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম খুব মনোযোগের সাথে করবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনার কাজের যোগ্যতা বৃদ্ধি পাবে। বিভিন্ন র্যাঙ্কের জন্য বিভিন্ন ট্রেনিং হয়ে থাকে, লিডারদের জন্য লিডারশিপ ট্রেনিং হয়ে থাকে, জুনিয়রদের জন্য বেসিক লেভেল ট্রেনিং হয়ে থাকে, বেসিক লেভেল ট্রেনিং আছে, এনডিও ট্রেনিং আছে, এগুলো নতুনদের জন্য এগুলি আমরা করব। আমাদের বিশেষ করে মিড লেভেল ট্রেনিং আছে, আমাদের লিডারশিপ ট্রেনিং আছে, আমাদের সিনিয়রদের জন্য ট্রেনিং হয়। যখনই শুনবেন যে র্যাঙ্কের জন্য ট্রেনিং এর অ্যাটেন্ড করা ইনভাইট করা হয়, আপনি সেখানে অ্যাটেন্ড করে ফেলবেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনার স্কিলটা ডেভেলপ হবে, আপনার স্কিল আস্তে আস্তে উপরের দিকে যাবে। এখন যে লোকটা 3 স্টার 4 স্টার, সে 3 স্টার 4 স্টার ট্রেনিংটা যদি না করে, সে উপরে পরেগুলি জানবে না, বুঝবে না। আপনি ক্লাস 1 2 তে না পড়লে 3 4 এর পড়া বুঝবেন না। আপনাকে আগে ক্লাস 1 2 লেখাপড়া শেষ করে আপনাকে 3 4 উঠতে হবে। 3 4 এর গুলি পড়লে 5 6 গুলি পড়তে পারবেন। এইভাবে আপনার র্যাঙ্ক ওয়াইজ আপনাকে অবশ্যই প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করতে হবে। পাশাপাশি আছে আমাদের টিএনসির বিভিন্ন রকমের প্রমোশনাল টুলস আছে, আমাদের লিফলেট আছে, আমাদের প্রোফাইল, আমাদের বিভিন্ন রকমের টুলসগুলি আমরা বিশেষ করে ইউজ করব। আমাদের প্রোডাক্ট লিফলেট আছে, আমাদের লিডার অনেক লিফলেট তৈরি করেন। এগুলো যত বেশি আপনি স্টাডি করবেন, তত বেশি আলহামদুলিল্লাহ আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনি তত বেশি শেয়ার করতে পারবেন, আপনি তত বেশি কোম্পানি পণ্য সম্পর্কে জানবেন। আপনি যখনই যে পণ্যটা ইউজ করেন, সেই পণ্যটা সুন্দরভাবে ভালো করে আপনি স্টাডি করেন, আপনি প্রোফাইলে পড়েন, এই পণ্যের বিস্তারিত জিনিসগুলিকে জানার চেষ্টা করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সেগুলিকে উপস্থাপিত করতে পারবেন। তাহলে আমরা মোটামুটি জানলাম যে চেঞ্জ যে পলিসিটা আপনি প্রডিউস করবেন সেটা হচ্ছে ফার্স্ট কাজ গ্লোসারি। তার মানে আপনার ব্যবসাটাকে সুন্দর করে সাজাবেন। আপনার ব্যবসাটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনার সুন্দর একটা টিম প্রয়োজন, এবং ওই টিমটাকে পরিচালনা করার জন্য আপনাদের কাছে কোয়ালিফিকেশন। আর এই কোয়ালিফিকেশন এমন না যে আপনাকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। এই কোয়ালিফিকেশন হচ্ছে আপনি কি করে ব্যবসাটাকে পরিচালনা করবেন, এটার জন্য আপনাকে ওপিপি, এনডিও, আপনাকে বেসিক লেভেল ট্রেনিং, আপনাদের লিডারশিপ ট্রেনিং, আপনাদের লিডারদের মিটিং, সেমিনার, এই জিনিসগুলো অ্যাটেন্ড করতে হবে। 3 নম্বর যেটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনার রাইট এবং আপনার যে অধিকার এবং আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ববোধ আপনার টিমের প্রতি। প্রথমত হচ্ছে আপনি নিজেরটা ভালো করে বুঝে নেবেন, বুঝে আপনার টিমের দায়িত্বটা ভালো করে বুঝে নেবেন, এবং এই কাজটাকে আপনি সুপারভিশন করবেন, বসে বসে এটাকে সবসময় মেনটেন করবেন। আপনি এখন আপনার র্যাঙ্ক এখন 3 স্টার 4 স্টার, আপনি তো মিনিমাম কিছুদিন পর ইনশাআল্লাহ তাআলা আপনি 5 6 হবেন। যখন আপনি 5 6 হবেন তখন আপনার টিমে কিছু 3 স্টার 4 স্টার হবে। তার মানে আপনি ঠিক এখন যেভাবে পরিচালিত হচ্ছেন, খেয়াল করেন কথাটা, আপনি এখন একজন 3 স্টার 4 স্টার, আপনি এখন যেভাবে পরিচালিত হচ্ছেন, ঠিক আপনি যখন 5 6 হয়ে যাবেন তখন আপনার টিমে যারা 3 4 থাকবে তাদেরকে এইভাবে পরিচালনা করবেন। তার মানে এখন আপনি যেভাবে পরিচালিত হচ্ছেন, আপনি উপরের র্যাঙ্কে যাওয়ার পরে আপনার নিচেরদেরকে এইভাবে পরিচালিত করবেন। এটাই কাজ। এই কাজটাকে শুধু কন্টিনিউ করবেন। এটা এত কঠিন কোনো কিছু না। এটা সহজভাবে যখন আপনি বুঝে করবেন, আপনি নির্দিষ্ট সময় আলহামদুলিল্লাহ এই কাজটা করে আপনি নিজেকে চমৎকার জায়গায় কিন্তু এখানে নিয়ে যেতে পারেন এইভাবে কাজ করে। তো এই কাজগুলি করার জন্য আপনাকে যেই দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনার টিমটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুপারভিশন করার জন্য আপনার যে দক্ষতাটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ক্রিয়েট নেম লিস্ট অ্যান্ড ইনভাইটেশন। আপনাকে নামের তালিকাটা তৈরি করতে হবে এবং আপনাকে ইনভাইট করতে হবে। এই জায়গাটা আমরা একটু সময় দিব আসলে আমাদেরকে কি করা উচিত। নামের তালিকাটা তৈরি করতে গেলে কি করা প্রয়োজন ভালো করে খেয়াল করে দেখেন। নেম লিস্ট হেল্প টু রিয়েলাইজ ড্রিম। আপনার নামের তালিকাটা তত বড় হবে স্বপ্ন যত বড়। তার মানে যাদের স্বপ্ন বড় তাদের নামের তালিকাটা বড় হয়। যারা নামের তালিকা তৈরি করতে পারে বোঝা যায় তাদের স্বপ্ন আছে। আর যারা নামের তালিকা তৈরি করতে পারে না তারা আসলে স্বপ্ন বাস্তবায়নের জন্য আসে না, তারা জাস্ট রিকোয়েস্ট রাখার জন্য দিয়ে সাথে জয়েন করেছে।
যে লোকগুলিকে দেখবেন আপনার নামের তালিকা তৈরি করতে বলেছেন, সে নামের তালিকা তৈরি করছে না, নেম লিস্ট করছে না, তাহলে বুঝতে হবে এই লোকটা আসলে ব্যবসায় স্থায়ী হতে পারবে না। তাহলে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যখন নিজে ব্যবসা নতুন সম্পৃক্ত হয়েছেন বা নতুন কাউকে সম্পৃক্ত করেছেন, তাকে দিয়ে প্রথম কাজটা হচ্ছে নামের একটা তালিকা তৈরি করা, এবং নামের তালিকাটা তৈরি করতে হবে অনেক লম্বা, যেটা আপনার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট করবে। কারণ এই যে নামের তালিকা, এটা কিন্তু আমার আপনার জন্য একটা মূলধন। আমাদের কাজের মূলধন কিন্তু হচ্ছে মানুষের এই নেম লিস্ট। যত বেশি আপনার গেস্ট লিস্ট থাকবে, আপনি যত বেশি লোককে সেমিনার দেখাবেন, তত বেশি আপনার কাঁচামাল টিমের মধ্যে ঢুকবে, আর তত বেশি আপনার ব্যবসা কিন্তু প্রডিউসে বের হবে, আপনার ইনকাম হয়ে বের হবে। তার মানে ইনজয়কে আমরা ধরতে পারি, আপনার নামের তালিকা যত বড় হবে আপনার ডলার তত বেশি হবে। তার মানে এক একটা মানুষ আপনি মনে করতে পারেন এগুলি আপনার জন্য ডলার, তার মানে আপনি ওই কাঁচামালগুলিকে এনে টিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এগুলিকে আপনি ডলার হিসেবে তৈরি করতে পারেন। এই জন্য নামের তালিকাটা খুব বেশি প্রয়োজন। এবং নামের তালিকাটা তৈরি করার সময় কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। তিনটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নামের তালিকা তৈরি করার সময়। প্রথমত, নো ফ্রি জাজমেন্ট। আপনি ধরে যে কাউকে বাদ দিয়েন না। আপনি নিজে নাম লেখার সময়, আপনি নামের তালিকা তৈরি করার সময় এটা মনে মনে ভাবার প্রয়োজন নাই যে এই লোকটাকে দিয়ে হবে না বা এই লোকটা করবে না। কখন কাকে দিয়ে আল্লাহ তাআলা কি করে ফেলেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য নাম লেখার সময় আপনি কখনো বিচার করার প্রয়োজন নেই, আপনি শুধু লিখতেই থাকবেন। আপনার নামের তালিকা যত বড় হইতে পারে লিখতে থাকবেন, এবং দ্য মোর দ্য বেটার, যত বেশি হবে তত ভালো। নাম লেখার সময় প্রথম মনে রাখতে হবে আপনি ধরেই কাউকে বাদ দিবেন না, কারণ নাম লেখা থেকে বাদ রাখবেন। আপনি প্রত্যেকে নাম লিখবেন, আপনি নিজের বাবা মার নামও লিখবেন। এবং আপনি খেয়াল রাখবেন দ্বিতীয়ত, যে নামের তালিকা যত বড় হবে তত আপনার ব্যবসার জন্য এটা ভালো হবে। নামের তালিকা যত বড় হবে আপনার ব্যবসার জন্য তত ভালো হবে। আর তৃতীয় জিনিসটা খেয়াল রাখবেন, আপনি কাউকে সেখান থেকে ওমিট করে দিবেন না, কাউকে অ্যাভয়েড করবেন না, কাউকে বাদ দিবেন না, কাউকে কাট দিবেন না। নাম লিখে ফেলছেন, এখন তার নামটা কেটে দিলেন না, দরকার নাই। এটা আবার কোনো না কোনো সময় আমার কাজে লাগতে পারে। এই জন্য তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমত, ফ্রি জাজমেন্ট। শুরুতে আমি বিচারক হয়ে যাব না, নামের তালিকা বড় করব, কাউকে বাদ দেব না, কাউকে কাটবো না। এবং নাম তালিকা তৈরি করার সময় কিছু মেথড আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে বিশেষ করে রিলেটিভস, আত্মীয় স্বজন। এবার আপনি যদি আত্মীয় স্বজনের নাম লিখতে যান, আপনি মিনিমাম 200-300 জনের নাম লিখতে পারবেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার মোবাইলে অন্তত 700-800 ব্যক্তির নাম আছে। আপনি মোবাইল দেখে দেখে যদি নামগুলি লেখেন, তাহলে আপনি 700 থেকে 800 লোকের নাম লিখতে পারেন। আপনার নেইবার্স, আপনার প্রতিবেশী যারা আছেন, আপনার ক্লাসমেটস, আপনি স্কুলে যখন পড়েছেন, কলেজে যখন পড়েছেন, তখন আপনার ক্লাসমেট কারা আছে, তাদের বন্ধু বান্ধব কারা আছে, তাদের আত্মীয় স্বজন কারা আছে, আপনি এইভাবে ধরলে অনেক নাম লিখতে পারেন। কিন্তু আমরা আসলে ধৈর্যহীন হয়ে যাই, আমরা ধৈর্য ধরে নামগুলি লিখতে পারি না, বিধায় আমাদের সমস্যা হয়ে যায়। সো আমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখবো। নামের তালিকা তৈরি করার সময় রিলেটিভস, আমাদের প্রতিবেশী, আমাদের যারা সহপাঠী ছিলেন তাদের নাম আমরা লিখবো। এবং নামের তালিকা তৈরি করে আপনি আমার টিমগুলিকে বড় করতে পারেন। আপনি আপনার টিমগুলিকে বড় করতে পারেন। কিভাবে বড় করতে পারেন খেয়াল করে দেখেন। হাউ টু এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্কস। আপনি আপনার নেটওয়ার্কটাকে কি করে বড় করতে পারেন, আপনি আপনার টিমটাকে, আপনি আপনার কার্যক্ষমতাটাকে, আপনার দক্ষতাটাকে, আপনার গ্রহণযোগ্যতাটাকে বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন? এস্টাবলিশড গুড ইমেজ। তার মানে আপনি যে এলাকায় থাকেন, আপনার নিজস্ব যে এলাকা, আপনি যে এলাকায় বিচরণ করেন, ওই এলাকায় যাতে মানুষ আপনাকে ভালো মানুষ হিসেবে জানে, এইরকম আপনি ইমেজ তৈরি করেন। আপনি মানুষের সাথে ভালো বিহেভ করেন, আপনি অন্যের প্রতি যত্নশীল হন। আপনি যখন দেখবেন আশেপাশে মানুষ সমস্যা আছে, তার সমস্যা দিকে এগিয়ে যান। আপনি যখন শুনবেন আপনার প্রতিবেশীটা প্রবলেমে আছে, আপনি সবার আগে এগিয়ে যান। আপনি যদি দেখেন আপনার পাশের বাসার একজনের হঠাৎ করে রাস্তায় স্লিপ কেটে পড়ে গেছে, আপনি দৌড়িয়ে যান তাকে তোলার জন্য। আপনি যদি দেখেন আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি সবার আগে দৌড়িয়ে যান নিবানোর জন্য। আপনি যে কোনো কাজে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। সমাজের অ্যাটলিস্ট যে সমস্ত সোশ্যাল ওয়ার্কগুলি আছে, সেই সমস্ত সোশ্যাল ওয়ার্কগুলিতে আপনি এগিয়ে চলেন। সামাজিক যে সমস্ত কর্মকাণ্ডগুলি আছে আপনি সেগুলোতে এগিয়ে চলেন। আপনি এলাকার রাস্তাঘাট পরিষ্কার করার জন্য আপনি কাজ করেন, আপনি এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য কাজ করে যান, আপনি এলাকার একটা ডাস্টবিন তৈরি করে দেন। এই কাজগুলি করলে সমাজের মানুষের কাছে আপনার একটা গুড ইমেজ তৈরি হবে। আর এইভাবে কিন্তু আপনার পরিচিতিটা, আপনার নেটওয়ার্কিংটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, বড় হবে। আপনি প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কটা বৃদ্ধি করেন। পাশাপাশি আপনার টিমে যারা আছে, আপনার টিমে যে সমস্ত ডিস্ট্রিবিউটরগুলি আছে, তাদের সাথে মানে ভালো ব্যবহার করেন, তাদের সাথে সম্পর্কটাকে ভালো বৃদ্ধি করেন, এবং তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন, এবং সবসময় চিন্তা ভাবনা করেন কি করে আমি আমার ডিস্ট্রিবিউটরের সাথে কানেকশনটাকে বাড়াতে পারি, যোগাযোগটাকে বাড়াতে পারি। এবং ডেইলি প্রতিদিন খেয়াল করেন, প্রতিদিন কিছু মানুষের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। আপনি যদি আপনার বাসা থেকে বের হয়ে অফিসে আসা পর্যন্ত আপনি যদি 20টা লোকরে প্রতিদিন সালাম করেন, আপনি লোককে যদি সালাম দেন এবং এই কাজটা আপনি প্রতিদিন করেন, আপনি দেখবেন ওই 20টা সালামের মধ্যে অন্তত 5টা ব্যক্তি থাকবে যে কিনা নতুন। তার মানে আপনি 5টা ব্যক্তি ওই দিন কিন্তু নতুন সালাম বিনিময় হয়ে গেল, পরিচয় হয়ে গেল। এই লোকটা ভবিষ্যতে দেখবে, আপনাকে যখন দেখবে, সে আপনি সালাম দেওয়ার আগে দেখবেন আপনাকে সালাম দিয়ে ফেলেছে। সালাম বিনিময়ের মাধ্যমে দেখেন আমরা একজনের সাথে সুন্দরভাবে পরিচিত পারি। নবীজির একটা সুন্নত আদায় করলে আমরা খুব চমৎকারভাবে কিন্তু আমাদের নেটওয়ার্কটাকে আরো বাড়িয়ে ফেলতে পারি। তার মানে আমি যখন একজনকে সালাম বিনিময় করবো, তখন তার মাধ্যমে কিন্তু আমি আমার নেটওয়ার্কটাকে বাড়িয়ে ফেলতে পারি। সো এই জিনিসগুলো যখন আমি মেনটেন করবো, আর তখন কিন্তু আমার নামের তালিকা তৈরি করতে কিন্তু আমাকে আরো সহজ করবে, আমার লিস্টে আরো অনেক লোক কিন্তু ইনক্লুড হয়ে যাবে।
সেক্ষেত্রে এবার আসলে নামের তালিকা তৈরি করার পরে আমার যে ফার্স্ট কাজটা সেটা হচ্ছে আমাকে ইনভাইটেশন, আমাকে ইনভাইট করতে হবে। এই ইনভাইটের দক্ষতাটা অনেক বেশি প্রয়োজন। যাদের এই ইনভাইটটা খুব পারফেক্ট হয়, হ্যাঁ, তাদের ব্যবসা অনেক বড় হয় আলহামদুলিল্লাহ, তারা খুব চমৎকারভাবে এগিয়ে যেতে পারে। এই জন্য ইনভাইটের জিনিসটা আমাদের একটু ভালো করে খেয়াল করতে, আমি আজকে ইনভাইট নিয়ে ভালো করে আলোচনা করবো, আপনারা ভালো করে খেয়াল করবেন, কারণ এই ইনভাইটটাই একটা মানুষের ব্যবসায় আসতে সহযোগিতা করে। আপনি ইনভাইটটা কিভাবে করবেন তার উপরে কিন্তু নির্ভর করে আসলে ওই লোকটা আপনার সাথে কিভাবে কাজ করবে। যেমন আপনারা ছোটবেলায় অবশ্যই ওই হাতির গল্পটা বলেছেন, এক অন্ধ মানুষ হাতি দেখতে গিয়েছিল। হ্যাঁ, সে যখন হাতি দেখে আসছে তখন তাকে প্রশ্ন করছে হাতি দেখতে কেমন বা হাতির কিরকম দেখতে। তো যে অন্ধ লোকগুলি হাতি দেখতে গিয়েছিল এর মধ্যে কিছু লোক হাতির পা ধরছে, কিছু লোক হাতির গা ধরছে, কিছু লোক হাতির লেজ ধরছে, কিছু লোক হাতির কান ধরছে। এখন যেই ব্যক্তিটা অন্ধ, যারা অন্ধ ছিলেন সবাই, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল হাতি দেখতে কেমন। এখন যে লোক হাতির কান ধরছিল তাকে প্রশ্ন করা হয়েছে হাতি কেমন, সে বলছে হাতি তো কুলার মতো। যে ব্যক্তি হাতির পা ধরছিল তাকে প্রশ্ন করছে হাতি কেমন, সে বলছে হাতি তো তাল গাছের মতো। যে ব্যক্তি হাতির প্যাড ধরছে তাকে প্রশ্ন করছে হাতি দেখতে কেমন, সে বলছে হাতি তো দেয়ালের মতো। আর যে ব্যক্তি হাতির লেজ ধরছে সেই ব্যক্তি বলে হাতি তো সাপের মতো। আসলে দেখেন ওই লোকগুলির কাছে হাতির বর্ণনা ওইরকমই হয়েছে যেরকম সে ফিল করেছে। আর আপনি যখন একটা নতুন গেস্টের সামনে টিএনসিটিকে উপস্থাপন করবেন, আপনি ঠিক যেভাবে উপস্থাপন করবেন ওই লোকটা কিন্তু টিএনসিটি সেইভাবেই জানবে। এখন আপনার উপস্থাপনটা যদি হয়ে থাকে দুর্বল, মানুষ ভাববে টিএনসিটা দুর্বল। এই যে যারা টিএনসি অনেক সময় বলে থাকে টিএনসিটা ভুয়া কোম্পানি, টিএনসিটা ফ্রড, টিএনসিটা প্রতারক, কেন বলে? কারণ উনি ওই লোকগুলির সাথে পরিচিত হয়েছিলেন, ওই লোকগুলি কোনো প্রতারকের সাথে তার পরিচিত হয়েছে, এজন্য তিনি টিএনসিকে প্রতারক হিসেবে চেনেন। কোনো বাটপারের সাথে পরিচিত হয়েছিল, তিনি বাটপার হিসেবে চেনেন। আর আপনি যদি সৎ হয়ে থাকেন, অনেস্ট হয়ে থাকেন, কর্মঠ হয়ে থাকেন, তাহলে টিএনসি মানুষকে অনেস্ট হিসেবে চিনবে, অনেস্ট হিসেবে জানবে। এই জন্য ইনভাইটেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে খুব গুরুত্বের সাথে এখানে ইনভাইটেশন এই কাজটা করতে হবে। ইনভাইট করতে যে আপনাকে অনেক সচেতনতার সহিত কিন্তু ইনভাইট করতে হবে। এই জন্য আপনার ড্রেস আপ মেনটেন করা অবশ্যই জরুরি দরকার, আর এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। তো ইনভাইট করতে গেলে আমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যার প্রথমটা হচ্ছে লাফটি স্ট্যান্স। আপনাকে হইতে হবে ক্রেজি এবং আপনার ভিতরে চমৎকার একটা অ্যাটিটিউড থাকতে হবে, যে অ্যাটিটিউডের মাধ্যমে যে কেউ আপনার প্রতি ইমপ্রেস হয়ে যেতে পারে। আপনার ড্রেস আপ, এই যে কার্যক্রমগুলোর মধ্যে আপনার ড্রেস আপ, আপনার উপস্থাপন, আপনার কথা বলার ভঙ্গি, আর ওই যে শুরুতে বলেছিলাম পজিটিভ এবং উইনিং একটা অ্যাটিটিউড, একটা উইনিং আপনার ভিতরে। আপনাকে মানুষ দেখলে যাতে বুঝে যে এই লোকটা সবসময় খুব স্পিড থাকে, সবসময় খুব হাসি খুশি থাকে, সবসময় খুব সচ্ছলতার সাথে সে কথাবার্তা বলে, কাজ করে, খুব উচ্ছল থাকে, তার চেহারার মধ্যে সবসময় হাসি থাকে। এরকম যদি আপনার ভিতরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সামনে এগিয়ে যেতে পারবেন। এখন আপনি যদি একজনকে 3 ইনভাইট করতে যান, আপনার গায়ে যদি থাকে একটা কি বলে একটা টি শার্ট, পরনে যদি থাকে আপনার জিন্স প্যান্ট, পায়ে যদি থাকে আপনার স্লিপার, আর আপনি যদি একজনকে যে বলেন আপনি ইন্টারন্যাশনাল কোম্পানি ইনভাইট করতে আসছেন, তখন ভাই সে এটাকে সহজভাবে নিবে না। এই জন্য আপনার ড্রেস আপটা খুব চমৎকার কাজ করছে। আপনি যে ড্রেসটা পরেন খুব ওয়েল ড্রেস আপ মেনটেন করে আপনি সামনের দিকে এগোতে পারেন। হ্যাঁ, আপনি যদি পায়জামা পাঞ্জাবি সবসময় পরেন তাহলে সেটাকে খুব সুন্দর করে পরেন। আপনি যদি প্যান্ট শার্ট পরেন তাহলে একটু চেঞ্জ করেন, আপনি এখানে কোট টাই আসেন, আপনি নিজেকে একটু পরিবর্তন করেন, আপনি নিজেকে একটু ইনক্রিজ করেন, আপনি নিজেকে চেঞ্জ করে সবার সামনে উপস্থাপিত করেন। যখন আপনি খেয়াল করবেন একটা ছেলে আগে একভাবে চলতো, এখন তার ভিতরে পরিবর্তন আসছে, সে ড্রেস আপ মেনটেন করে চলে, সে মানুষের সাথে খুব শুদ্ধভাবে সে কথা বলে, সে সবার সাথে ভালো বিহেভ করে, তখন যে কেউ তার প্রতি একটা দৃষ্টি পড়বে যে ছেলেটা কি করে। তখন উল্টো গেস্ট কিউরিওসিটি জাগবে যে আমি যে জিজ্ঞাসা করি ছেলেটা কি করে। এখন কোনো গেস্ট যদি সে দেশে এসে আপনাকে প্রশ্ন করে ভাই তুমি কি করো, তখন কিন্তু আপনার ইনভাইট করতে সহজ হবে। আর ওই ইনভাইট করতে সহজ হওয়ার জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হবে। আপনি খেয়াল করে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের জন্য দাওয়াত দিয়েছেন, তখন মানুষকে দাওয়াত দিতে হয় না, ওনার আমল আখলাক দেখে মানুষ ওনার সাথে এসে যুক্ত হয়েছে, ওনার আমল আখলাক দেখেছে, এমন বিদুরীরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগাধ বিশ্বাস করতেন ওনার আমল আখলাকের কারণে। এই জন্য এই আমল এবং আখলাকটাকে পরিবর্তন করে ফেলতে হবে। মানুষের সাথে কথা বলে সত্য কথা বলা, ভালো ব্যবহার করে কথা বলা, এই জিনিসগুলি অবশ্যই আমাদের মধ্যে নিয়ে আসতে হবে ইনভাইটেশনের আগে। এবং থ্রি টোন সেটা খেয়াল করতে হবে। ইনভাইট করতে যে জিনিসগুলো বলা যাবে না সেটা হচ্ছে আপনি প্রথমত কোম্পানির নাম ধরে বলবেন না ইনভাইট করতে। যে কোম্পানির নাম বলে অনেকের এর সম্পর্কে তিক্ত ধারণা থাকতে পারে, উপস্থাপিত থাকতে পারে, তখন সেটাকে নেগেটিভ ভাবে উপস্থাপিত করবে। কোম্পানির যে সিস্টেম সম্পর্কে উপস্থাপিত করবেন না, ধরে আপনার ইনকামের কথা বলবেন, এই জিনিসগুলিকে উপস্থাপিত করবেন না। প্রথম তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এবং প্রফেশনালিজম, আপনার ভিতরে অবশ্যই প্রফেশনালিজমটা আসতে হবে। আপনি যখনই ইনভাইট করতে বের হবেন তখন আপনার ড্রেস আপ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার সকল কিছু মেনটেন করে কিন্তু সামনে দিকে যেতে হবে।
এখন আপনি হুট করে গিয়েছেন আপনি বাজারে, আপনি কাঁচা বাজার করতে গিয়েছেন, আপনি মাছ কিনতে গিয়েছেন, পরনে আপনার লুঙ্গি, পরনে আপনার শার্ট, আপনি রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, তাকে রাস্তা ধরে তেইশে ইনভাইট করছেন, এই কাজগুলো যাতে না হয়। আপনি যখনই ইনভাইটে বের হবেন, যতক্ষণই করেন, আপনি 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, যখনই আপনি 300 করেন, আপনি 3 ঘন্টা 300 করেন, যখনই করেন, যতক্ষণই করেন, আপনি ভালো ড্রেস আপ মেইনটেইন করে আপনাকে সামনের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাকে সামনের দিকে সেভাবে আগাইতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারবেন, নয়তো কিন্তু পসিবল না। এজন্য অবশ্যই আমরা এই জিনিসগুলো মেইনটেইন করব, প্রফেশনাল মেইনটেইন করে সামনের দিকে আগাতে হবে। এবার স্টেপ টু ইনভাইটেশন করার সময় কোন স্টেপগুলোকে মেইনটেইন করতে হবে? প্রথমত সেলফ ইন্ট্রোডাকশন। যে কোনো জায়গায় ইনভাইট করতে গেলে আগে আপনি নিজের পরিচয়টা উপস্থাপিত করবেন। আপনি কে, কোথা থেকে আসছেন, কেন আসছেন। এখন আপনি অপরিচিত লোকের সাথে যখন কথা বলতে যাবেন তখন সেলফ ইন্ট্রোডাকশন দিবেন, আর পরিচিত লোকের সাথে কথা বলতে গেলে তো সেভাবে আপনি গ্রিটিংটা, কমপ্লিমেন্টটা খুব সুন্দরভাবে দিতে হবে, সালামটা সুন্দর করে দেন, এবং তাকে দেখার পরে আপনি যে মানে খুব খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন সেটাকে প্রকাশ করেন। একটা মানুষের আমরা অনেক সময় দেখা হয় বলি না, আরে দোস্ত কেমন আছো, এরকম চমৎকার কিছু ভাষা আপনি উল্লেখ করতে পারেন, চমৎকার কিছু কমপ্লিমেন্ট তার সঙ্গে উপস্থাপিত করতে পারেন, এবং তাকে বলতে পারেন, ও দোস্ত ফাইন, তোমার সাথে দেখা হয়েছে, আমি খুব ভালো লাগছে, তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনটা ভালো হয়ে গেছে, এই সুন্দর কথাগুলি উপস্থাপিত করতে পারেন। এতে যার সাথে দেখা হয়েছে সে আলহামদুলিল্লাহ খুশি হবে, ভালো হবে। ক্লারিফাই দ্য অবজেকশন, যদি ওনার কোনো অবজেকশন থাকে সেটাকে আপনি ক্লিয়ার করে দেন, কি কারণে আসতে পারবে না, তাহলে আপনি তাকে একটা সুন্দর পথ দেখে দেন কিভাবে সেখানে আসবে। আমি আরো সামনে বিস্তারিত আলাপ করছি, আপনারা মনোযোগ হলে কিন্তু চমৎকার ইনফরমেশন এখান থেকে আজকে পাবেন। পাশাপাশি আপনারা আপলাইনে সহযোগিতা নেবেন, আপনারা আপলাইনে সাপোর্ট নেবেন এবং ইনভাইটেশন করবেন, পাশাপাশি অবজেকশন গুলিকে হ্যান্ডেল আপনাকেই করতে হবে। অনেকে ইনভাইট করতে গেলে ভয় পায়, লজ্জা পায়, অনেকে বলে ভাই আমার চাচাকে কিভাবে ইনভাইট করব। কেন চাচাকে ইনভাইট করতে আমরা ভয় কোথায়? আপনি তো আর চুরি করতে ডাকতেছেন, আপনি ডাকাতি করতে ডাকতেছেন, আপনি ভালো কাজের দিকে ইনভাইট করছেন, আপনি যে কাউকে এখানে ইনভাইট করতে পারেন। আপনি চাইলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ইনভাইট করতে পারেন, তাকে কেন ইনভাইট করবেন? তাকে আপনি ইনভাইট করতে পারেন যে ম্যাডাম এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি আমাদের এই প্রোডাক্ট ইউজ করতে পারেন, যদি আপনি সেই সুযোগ থেকে থাকে। আমি এই জন্য প্রধানমন্ত্রীর কথা বললাম, যদি আপনার শেখানোর সুযোগ থাকে আপনি ইনভাইট করতে পারেন, তাহলে চাচাকে কেন পারবেন না? আপনি অনেকে বলে ভাই আমার এলাকায় যে মুরব্বী লোক আছে তাকে আমি কিভাবে ইনভাইট করব, মানে আপনি নিজে থেকে আগে নিজেকে ছোট করে ফেলেছেন যে আমি তিয়াংশি কথা কিভাবে বলবো। হ্যাঁ আপনি অবশ্যই বলবেন, তিয়াংশিটা চমৎকার বিজনেস, যে আপনি মানুষের সুযোগ দিতে যাচ্ছেন। এটা ভালো করে খেয়াল করে দেখেন, আপনার পকেটে 50,000 টাকার একটা ভান্ডিল আছে, খেয়াল করেন ভাই, আমার কথাটা খেয়াল করেন, আপনার পকেটে 50,000 টাকার একটা ভান্ডিল আছে, আপনি যাচ্ছেন কিছু অসহায় মানুষকে সাহায্য করার জন্য, টাকা দেওয়ার জন্য যাচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনি টাকা দিতে গেলে কি লজ্জা পাবেন? বরং আপনি তখন একেবারে সিনাটা চড়াও করে সবাইকে ডাকবেন, এই কে তোমরা, কি কোথায় আছো, আসো, তোমাদেরকে দেখা করতে আসছি, তোমাদেরকে সাহায্য করতে আসছি। তার মানে আপনি তিয়াংশি সুযোগটা একজনকে দিতে যাচ্ছেন, তাহলে আপনি কেন লজ্জা পাবেন? কারণ লজ্জা কেন পাই? ওই যে মনে মনে ভেবে আসি যে সে যদি জয়েন করে তাহলে আমার বেনিফিট হবে, আমার লাভ হবে, এই চিন্তা করি বিধে আমরা যেতে লজ্জা পাই। আসলে ভাই আপনি আজকে থেকে এই কথা চিন্তা করবেন যে আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন আপনি তার জীবনটাকে সুন্দর করার জন্য যাচ্ছেন, আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন আপনি তাকে বাঁচানোর জন্য যাচ্ছেন, আপনি যাকে ইনভাইট করতে যাচ্ছেন তাকে সুন্দর একটা পথ দেখানোর জন্য যাচ্ছেন। আজকে থেকে এটা মনে করে আপনি বের হবেন, তাহলে দেখবেন আপনার ভিতরে কনফিডেন্ট আসবে। এবং যাকে যে সময়টা দিবেন ভাই সময়ের প্রতি খেয়াল রাখবেন। যেমন এই যে দেখেন, এখন আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম শুরু হয় ঠিক 11টায়, আমরা ডিস্ট্রিবিউটর জাস্ট 11টায় বসে যাই। এইভাবে টাইমগুলিকে মেনটেন করবেন, কথা কাজে ঠিক থাকবেন। একটা মানুষের সাথে যখন আপনি কথা কাজে ঠিক থাকবেন তখনই মানুষ আপনাকে বিশ্বাস করবে। আপনি একজনকে বললেন ভাই আমি তোমার দিকে 11টায় আসবো, আর বলে সেখানে গেছেন 12টায়, তাহলে লোকটা আপনাকে আর ভবিষ্যতে বিশ্বাস করবে না। আর একটা লোককে যদি আপনি টাইম দিলেন ভাই আমি 11টায় আসবো, এই কথা বলে আপনি 11:15 সেখানে হাজির হয়ে গেছেন, তাহলে লোকটা বলবে যে না আপনি কথা কাজে ঠিক আছেন, আপনার সাথে ব্যবসা করতে পারবে। এই জন্য অবশ্যই আমরা সেই জন্য খেয়াল করবো এবং রেগুলার তাকে আমরা ফলো আপ ইনভাইট করার পরে আবার, যেমন আপনি একজনকে একটা প্রোগ্রামে 3 দিন আগে ইনভাইট করেছেন, তাকে আবার আগের দিন আবার মনে করে দিতে হবে, ফলো আপে ভাই মনে আছে আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনাকে একটু আসতে হবে। এইভাবে আপনাকে ফলো আপের মধ্যে রাখতে হবে। এবার আসেন, ইনভাইট করতে গেলে কিছু অবজেকশন আসে, এই অবজেকশনগুলি কিভাবে ওভারকাম করবেন আমি সেই ব্যাপারে আজকে আপনাদের একটু ধারণা দিব। আপনারা মনোযোগী হলে, কারণ এটা যদি ভিজুয়াল ট্রেনিং হতো, আপনাদের যদি আমি সামনে পেতাম তাহলে হয়তো আমি প্র্যাকটিক্যাল করে দেখাতাম। যেহেতু প্র্যাকটিক্যাল এখন করে দেখাতে পারছি না, সো আপনারা মনোযোগী হলে আশা করছি আলহামদুলিল্লাহ এখান থেকে নিতে পারবেন। ইনভাইট করতে গেলে আমাদের কিছু অবজেকশন সামনে চলে আসে, সেই অবজেকশনগুলি কিভাবে আপনি ওভারকাম করবেন, কিভাবে আপনি অবজেকশনটাকে ওনাকে আরো সুন্দর করে সলভ করে দিতে পারবেন, এরকম একটা ধারণা আমি আপনাকে দিচ্ছি। আর এটা একটা সূত্র, আপনি ছোটবেলায় অঙ্ক যেমন সূত্রে অঙ্ক করেছেন, a + b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস টুয়াইস ab + b স্কয়ার, এবং ওই সূত্রটা শেখার পরে আপনি ওই সূত্র মতন অনেকগুলো অঙ্ক কিন্তু করে ফেলেছেন। আপনি সূত্র শিখেছেন একটা, কিন্তু অঙ্ক করেছেন পুরো এক সপ্তাহ। তার মানে একটা সূত্র দিয়ে আপনি অনেকগুলি অঙ্কের সমাধান করেছেন, অনেকগুলি সলভ করে ফেলেছেন, প্রবলেমে সলভ করে ফেলেছেন। ঠিক এখন এইভাবেই আমি আপনাকে একটা সূত্র শিখিয়ে দিব। এই সূত্রটা যদি আপনি জানেন তাহলে এই সূত্রটা ভালো করে
প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি ইনভাইট করতে গেলে যত লোক আপনাকে যত অবজেকশন দেয়, আপনি অবজেকশনগুলিকে ওভারকাম করতে পারবেন। আশা করছি আপনারা অবশ্যই মনোযোগী আছেন, কারণ এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি মনে রাখতে না পারলে দ্রুত কাগজে নোট করে ফেলবেন, তাহলে কথাগুলি খেয়াল রাখবেন, ভালো করে বুঝেন। এই অবজেকশনগুলিকে ওভারকাম করার জন্য আমরা যে স্টেপটাকে ব্যবহার করব, যে সূত্রটাকে মুখস্থ করব, সেই সূত্রটা খেয়াল করেন। এক, প্রথম লিসেন, শোনা। প্রথম কাজটা কি? আমি শুনবো। বলেন তো দেখি সবাই একবার বলেন তো, প্রথম কাজটা কি? শুনবো। হ্যাঁ, সবাই মুখ নড়লে আমি বুঝবো। আমার প্রথম কাজটা হচ্ছে আমি শুনবো। প্রথম কাজ খেয়াল রাখেন, সূত্র a + b² তার মানে প্রথম কথাটা হচ্ছে লিসেন, আমি শুনবো। 2 নাম্বার, পরের স্টেপটা হচ্ছে রিপিট। এবার আমি রিপিট করব। আপনি একটা লোকের কথা না শুনে রিপিট করা শুরু করে দিয়েন না। তাহলে ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার কথা শুনবো, 1 নাম্বার শোনা। 2 নাম্বার রিপিট করব, এবার আমি রিপিট করব। তাহলে 2 নাম্বার স্টেপটা হচ্ছে রিপিট করা। তাহলে 1 নাম্বার শুনলাম, 2 নাম্বার রিপিট করলাম। তৃতীয়ত আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি, মানে আমি তার সাথে এগ্রি হব। সে যে অবজেকশনটা দিয়েছে ওই অবজেকশনটার সাথে আমি এগ্রি হব, মানে আমি তার পক্ষে চলে যাব। আমি যখন তার পক্ষে চলে যাব তখন সে আমার পক্ষে চলে আসবে অটোমেটিকলি। কিন্তু আপনি শুরুতে যদি তার বিরুদ্ধে রিঅ্যাকশন করেন, তাহলে আপনাদের সাথে ঝগড়া হয়ে যাবে। ঝগড়া হয়ে গেলে সে কখনোই আপনার প্রোগ্রামে আসবে না। এজন্য ফার্স্ট কাজ হলো তার কথা শোনা, দ্বিতীয়ত আপনি রিপিট করবেন, তৃতীয়ত আপনি তার পক্ষে চলে যাবেন। কিভাবে যাবেন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব আপনাদেরকে, আগে সূত্রগুলি মনে রাখেন। তাহলে 3 নাম্বার কাজ হলো আমি তার সাথে বুঝে যাওয়া, তার সাথে রাজি হয়ে যাওয়া। তাহলে সবাই একটু বলেন তো 1 নম্বরে কি ছিল? 1 নাম্বার হলো রিপিট, লিসেন, আমি শুনবো। 2 নাম্বার কি ছিল? 2 নাম্বার হচ্ছে রিপিট, আমি কথাকে রিপিট করব। 3 নাম্বার কি ছিল? 3 নাম্বার ছিল আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি, আমি বুঝবো এবং তার সাথে আমি রাজি হয়ে যাব, তার পক্ষে নিয়ে যাব। 4 নাম্বার এবার আসেন, 4 নাম্বার হবে অ্যাভয়েড অবজেকশন। এবার উনি যে অবজেকশনটা দিয়েছিল সেটাকে আমি অ্যাভয়েড করব, সেটাকে আমি অ্যাভয়েড করব। তাহলে 4 নাম্বার স্টেপ হলো অ্যাভয়েড অবজেকশন, আর 5 নাম্বার স্টেপ হলো ইনভাইট अगेन, আবার ইনভাইট করব। এবার তাহলে কথাটা খেয়াল করেন, আপনি একজনকে ইনভাইট করেছেন, সে আপনাকে অবজেকশন দিয়েছে, সে বলতেছে না আমি যাব না, আমি যাব না, মানে অবজেকশন। তাহলে আপনার কাজটা হলো কি তার অবজেকশনটা শোনা, তার সাথে বিতর্ক না জড়ানো, তার অবজেকশনটা শোনা। 1 নাম্বার শোনা, শুনবো। 2 নাম্বার শোনার পরে এবার আমি কথা বলা শুরু করব। 3 নাম্বারে আমি তার পক্ষে চলে যাব, সে যা বলছে তাই রাইট, তার পক্ষে চলে যাব। এবার তার পক্ষে যাই আমি তাকে বোঝানোর চেষ্টা করব, অবজেকশনটা অ্যাভয়েড করার চেষ্টা করব। 4 নাম্বার হলো অ্যাভয়েড অবজেকশন, আর 5 নাম্বার তাকে আমি আবার ইনভাইট করব, তখন আর সে অবজেকশন দিতে পারবে না। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। এই সূত্রটা এবার কিভাবে আপনি একটা অবজেকশনের উপরে এটাকে করবেন, অ্যাপ্লাই করবেন, আমি সেটা আপনাকে এখন দেখাবো, আমি সেটা আপনাকে ভালো করে বুঝাবো, সেটা আপনি ভালো করে খেয়াল করেন। তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলেন। দেখি সূত্রটা আমার সাথে সবাই একবার বলেন। 1 নাম্বার লিসেন, বলেন 1 নাম্বার লিসেন, শুনবেন। 1 নাম্বার লিসেন, শুনবেন। 1 নাম্বার লিসেন, শুনবো। 2 নাম্বার রিপিট, রিপিট করব, তারপর আমি কথা বলা শুরু করব। 3 নাম্বার আমি তার পক্ষ হয়ে যাব, 3 নাম্বার আমি তার পক্ষ হয়ে যাব। 4 নাম্বার এবার আমি তার যে অবজেকশন ছিল সেটাকে আমি অ্যাভয়েড করব, দেন 5 নাম্বার আমি তাকে আবার ইনভাইট করব। তাহলে এটা হচ্ছে আমার সূত্র। এবার আসলে একটা কেস আমরা স্টাডি করি, এবং এই কেসটা স্টাডি করার পরে যতগুলো অবজেকশন আছে আপনি এই একই সূত্রে যদি কাটাতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি চমৎকার ইনভাইট করে আসতে পারবেন, এবং আপনার ইনভাইটে কেউ আপনাকে নিষেধ করবে না। আপনার প্রত্যেকটা লোক আপনার প্রোগ্রাম দেখতে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আসবে। এই সূত্রটা যদি মনে রাখতে পারেন। আসেন আমরা এবার একটা কেস স্টাডি করি, একটা কেস স্টাডি করে আসলে আমরা ভালো করে খেয়াল করে দেখি। আপনি একজনকে ইনভাইট করতে গেলেন, আর তিনি আপনাকে বলল আই এম নট ইন্টারেস্টেড ইন হেলথ প্রোডাক্ট। আপনি একজনকে প্রোডাক্ট সম্পর্কে বলতে গেলেন, সে বলল ভাই আমি হেলথ প্রোডাক্ট সম্পর্কে কোনো আমার আগ্রহ নাই, অবজেকশন দিয়ে দিছে, বা আমার কোনো আগ্রহ নাই। এখন আপনি তাকে কিভাবে বলবেন, তাকে কিভাবে ইনভাইট করবেন? মন খারাপ করে চলে আসবেন না, আপনি এই অবজেকশনটার ওই সূত্রটাকে মেনটেন করেন, যে সূত্র আপনাকে প্রথমত দিয়েছিলাম। উনি বলছে আই এম নট ইন্টারেস্টেড ইন হেলথ প্রোডাক্ট, তাহলে আপনার প্রথম সূত্র কি বলেছিলাম? লিসেন, শোনা। উনি এটা যখন বলবে তখন আপনি মুখে একটা মৃদু হাসি নিয়ে শুনেন, আপনি মুখে একটা মৃদু হাসি নিয়ে ওনার কথাটা শুনেন। উনি বলছে আই এম নট ইন্টারেস্টেড ইন হেলথ প্রোডাক্ট, আপনি মুখে একটা মৃদু হাসি নিয়ে ওনার কথাটা শুনেন। তাহলে প্রথম কাজ হলো শোনা, আপনি ওনার কথার মাঝখানে বাধা দিবেন না, উনি যা বলতেছে বলুক, উনি কথাটা আপনি মুচকি হাসি দিয়ে শুনেন। তাহলে 1 নাম্বার কথা হলো শোনা। এবার 2 নাম্বার কি বলেছিলাম? রিপিট করা। এবার আপনি রিপিট করেন, কি বলবেন? আপনি বলবেন ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর নট নিন। আপনি বলেন হ্যাঁ ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি আসলে এখনো বুঝেন নাই, হাসি দিয়ে কথাটা বলেন। তার মানে প্রথম উনি যে অবজেকশনটা দিল সেটা আপনি হাসি দিয়ে শুনেছেন, এবার তাকে বলতেছেন, রিপিট করতেছেন, হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি আসলে আপনি ব্যাপারটা বুঝেন নাই। তাহলে শোনাও হয়ে গেল, আমার রিপিট করা হয়ে গেল। এবার আমি তার পক্ষ কিভাবে নিব, আসেন খেয়াল করেন কিভাবে তার পক্ষ নেবেন। তাকে বলবেন আই টোটালি আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিং, ভাই আমি আসলে আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আসলে ভাই আপনি যে বলছেন আপনি ইন্টারেস্টেড না, ভাই আমি ওরকম ছিলাম,
আমি আসলে আপনারা বুঝতে পারছি, তার মানে আপনি তার পক্ষে চলে গেলেন, এন্ড সেও বুঝলো যে না আপনি তার সাথে কোনো বিতর্ক জড়ান নাই, আপনি তার কথাটা রাজি হয়েছেন। আপনি বলবেন হ্যাঁ ভাই আসলেই আমি বুঝতে পারছি আপনি বুঝেন নাই, আসলে আমি এরকম একসময় ছিলাম। তাহলে আপনি কি করলেন, আপনি তার সাথে এগ্রি হলেন, তার সাথে রাজি হলেন। এবার কি করবেন, এবার তার অবজেকশনটাকে অ্যাভয়েড করবেন কিভাবে, খেয়াল করেন। এই অবজেকশনটাকে অ্যাভয়েড করার জন্য আপনার তৃতীয় পক্ষের একজন ব্যক্তিকে এখানে আনতে হবে, কাল্পনিকভাবে কাল্পনিকভাবে কাল্পনিকভাবে। এবার সশরীরে আনতে হবে না, কাল্পনিকভাবে। যেহেতু আপনি তার পক্ষে চলে গেছেন, সো আপনাকে অ্যাভয়েডটা অবজেকশনটাকে অ্যাভয়েড করতে গেলে আপনার তৃতীয় একটা পার্টি লাগবে। এখন এই তৃতীয় পার্টিটা কারা সেটা ভালো করে খেয়াল করেন। আপনি এবার কথাটা কিভাবে বলবেন, কিভাবে অবজেকশনটাকে অ্যাভয়েড করবেন, আপনি বলবেন ইনফ্যাক্ট আই হ্যাভ লট অফ কাস্টমার্স লাইক ইউ। আসলে আপনার মতন অনেক কাস্টমার আমার ছিল, আপনার মতন অনেক কাস্টমার আমার ছিল যারা শুরুতে এইগুলি সম্পর্কে জানতো না, যারা শুরুতে এগুলি সম্পর্কে জানতো না, তারাও এরকম বলতো ভাই আই এম নট ইন্টারেস্টেড, তারাও শুরুতে কথাগুলি বলেছে। তার মানে আপনি কিন্তু এখন কথা নিয়ে গেছেন তৃতীয় পক্ষের দিকে, আপনি কিন্তু এখন তার পক্ষে চলে গেছেন। আপনি তার পক্ষে থেকে আপনি তৃতীয় পক্ষে কিন্তু বলতেছেন শুরুতে আমার এরকম অনেক কাস্টমার ছিল যারা আপনার মতন করে এরকম শুরুতে বুঝতো না, কিন্তু যখন আমি তাদেরকে আমার স্বাস্থ্য সম্পর্কে শেয়ার করলাম, স্বাস্থ্যটাকে কি করে ভালো রাখতে হবে, এই করোনার সংকটকালে কি করে আপনার স্বাস্থ্যকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন, যখন আমি তাদেরকে ভালো করে বুঝালাম, তখন তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে গেছে। এই কথা যখন আপনি তাকে বলবেন, তখন সে আস্তে চুপ হয়ে যাবে। সে তখন বুঝবে যে ও আচ্ছা, তাহলে আমি তো সে না বুঝার দলে, আমি তো না বুঝার দলে, তাহলে আমাকে তার স্বাস্থ্য সম্পর্কে বুঝতে হবে। তখন সে আস্তে চুপ হয়ে যাবে। আর যখনই সে চুপ হয়ে যাবে, এবার তাকে আপনি ইনভাইট অ্যাগেইন, এবার আবার ইনভাইট করেন যে ভাই তাহলে আপনি আমাদের প্রোগ্রামটা কবে দেখবেন, সোমবারে দেখবেন না মঙ্গলবারে দেখবেন। ওনাকে প্রশ্নটা করবেন এমন ভাবে যাতে উত্তরটা হাই আসে। এমন প্রশ্ন করবেন না যে উত্তর দুইটা হয় ইয়েস অথবা নো। আপনি যদি একজনকে প্রশ্ন করেন যে ভাই তুমি কি খাবা, তখন উত্তর দুইটা আসতে পারে, একটা না অথবা একটা হা। আপনি বলেন ভাই তুমি কখন খাবে, এখন সকালে, এখন না দুপুরে, তার মানে হয় তিনি বলবেন এখন অথবা দুপুর, মানে দুইটাই পজিটিভ। কিন্তু আপনি যদি তাকে ডিরেক্ট প্রশ্ন করেন আপনি কি খাবেন, তখন সে বলতে পারে না, সে বলতে পারে হ্যাঁ। আপনি যদি তাকে প্রশ্ন করেন ভাই তাহলে আপনি কি আসবেন, তখন সে বলতে পারে না, না বললে আপনার ইনভাইট শেষ। বরং আপনি বলবেন তাহলে ভাই আপনি আমাদের প্রোগ্রামটা কবে দেখবেন, সোমবারে না মঙ্গলবারে নাকি বুধবারে নাকি বৃহস্পতিবারে, মানে যে কোনো আপনি যে বারটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলির নাম বলবেন, তাহলে উনি বলবেন যে ঠিক আছে তাহলে আমি সোমবার আপনার প্রোগ্রামটা দেখবো। তার মানে ভালো করে খেয়াল করে দেখেন, এই যেটা অবজেকশন, এই অবজেকশনটাকে আপনি ওভাররুল করার জন্য, ওভারকাম করার জন্য আপনি ওই সূত্রটাকে কিন্তু মেনটেন করেছেন। লিসেন, আপনি প্রথম শুনেছেন, দেন রিপিট করেছেন যে ভাই আসলে আপনি যা বলছেন ঠিক আছে আমি বুঝতে পারছি, আপনি বুঝেন নাই। তৃতীয়ত আপনি তার পক্ষে চলে গেছেন, ভাই আমি আপনার ফিলিংসটা বুঝতে পারছি আসলে, তারপরে এবার অ্যাভয়েড করেন অবজেকশনটাকে। কি করবেন কিভাবে, ওই যে তৃতীয় পক্ষের উপর, ভাই আসলে আপনার মধ্যে অনেক লোক আমার ছিল যারা শুরুতে বুঝতো না, কিন্তু আলহামদুলিল্লাহ তারা এখন বুঝতেছে, তারা জেনেছে, কারণ আমি তাদেরকে আমি স্বাস্থ্যের ব্যাপারটা শেয়ার করেছি, কি করলে তারা সুস্থ থাকতে পারবে। আগে একটা লোক চেয়ারে বসে নামাজ পড়তো, আলহামদুলিল্লাহ এখন আমার কথা শোনার পরে, আমার প্রোডাক্টগুলি ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আপনার চেয়ার লাগে না। আগে একজনে কোমর সোজা করে হাঁটতে পারতো না, আলহামদুলিল্লাহ এখন উনি দিব্যি ক্রিকেট খেলতেছেন, উনি এখন ফুটবল খেলতেছেন। এই যে জিনিসগুলি শেয়ারিং করলেন, এই শেয়ারিং করার কারণে একটা মানুষ বুঝবে যে আসলে আমি তখন না বুঝার দলে আছি। কিন্তু শুরুতে যদি তার সাথে তর্কে চলে যান, আপনি লোকটাকে কখনো ইনভাইট করতে পারবেন না। এই জন্য এই সূত্রটা মনে রাখতে হবে। এখন এই সূত্রটা আমি আশা করছি আপনারা সবাই জানেন। আমি একটু সবাইকে আবার একটু দেখবো, সবাই মুখ নাড়াবেন। 1 নাম্বার স্টেপটা কি ছিল আমাদের, লিসেন। হ্যাঁ সবাই একটু বলেন কাইন্ডলি, 1 নাম্বার স্টেপটা কি ছিল, লিসেন, শোনা। 2 নাম্বার স্টেপটা কি ছিল, রিপিট করা, শোনার পরে আমি এবার রিপিট করব। 3 নাম্বারটা কি ছিল, 3 নাম্বারটা ছিল আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি, মানে তার পক্ষ নিয়ে যাওয়া, তার পক্ষ হয়ে যাওয়া। 4 নাম্বারটা ছিল অ্যাভয়েড অবজেকশন, এবার আপনি ওই কথাটা বলে তার অবজেকশনটাকে আপনি অ্যাভয়েড করবেন। 5 নাম্বার ছিল ইনভাইট অ্যাগেন, আবার তাকে আপনি ইনভাইট করবেন। আর ইনভাইট করতে গেলে খেয়াল রাখতে হবে, অবশ্যই উত্তরটা হায়ের মধ্যে রাখতে হবে, যে কবে আসবেন, সোমবারে না মঙ্গলবারে। এই প্রশ্ন করবেন না যে আপনি কি আসবেন, এই প্রশ্ন কখনো করবেন না, ভাই তাহলে কি আপনি আসবেন, তাহলে উনি যদি বলে ফেলেন না, তাহলে আপনার দাওয়াত কিন্তু শেষ। হা বলো তো ভাগ্য ভালো, না বলো তো শেষ। তার মানে ওনাকে এমন প্রশ্ন করবেন যেটার উত্তর দুইটাই হা, যে ভাই তাহলে আপনি কবে আসবেন, সোমবারে না মঙ্গলবারে, সোমবারে না বুধবারে, সোমবারে না বৃহস্পতিবারে। আপনার যেদিন প্রোগ্রাম থাকে আপনি সেদিন ডেট দিয়ে তাকে ইনভাইট করবেন। তাহলে এরকম বেশ কিছু অবজেকশন আছে, এরকম 8টা কমন অবজেকশন আপনার সামনে উপস্থাপিত করছি, যেগুলি সবসময় মানুষ ইনভাইট করার ক্ষেত্রে আপনাকে বলবে। এখন এই প্রত্যেকটা ইনভাইট আপনি ওই একই সূত্র দিয়ে মিটাইতে পারবেন। ভালো করে খেয়াল করে দেখেন। প্রথম অবজেকশন, ইটস ওকে টক টু ওভার দ্য ফোন। আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন, ফোনে তাকে ইনভাইট করলেন, সে আপনাকে ফোনেই বলতে পারে ঠিক আছে তুমি আমাকে ফোনেই বলো। তো ফোনে বললো তার মানুষ ব্যবসা বুঝবে না, তাহলে এটা একটা অবজেকশন। এই অবজেকশনটাকেও আপনি ওই একই সূত্রে ফেলে দিতে পারেন। আসেন আমরা ওই সূত্রটাকে ফেলি, আমরা এই সমস্যাটাকেও আমরা ওই সূত্রে ফেলে দিয়ে কি সমাধান করা যায় কিনা। ইটস ওকে টু টক টু ওভার দ্য ফোন, কি আপনাকে বললো ভাই তুমি কি বলবো আমাকে ফোনেই বলো।
এবার আপনি প্রথম কাজটা কি ছিল? লিসেন, শোনা। আপনি শুনছেন, শোনার পরে এবার কি করবেন? রিপিট করবেন। এবার রিপিট করবেন, হ্যাঁ ভাই আমি আসলে বুঝতে পারছি, আপনি আসলে এখনো বুঝেন নাই, এটা আসলে ফোনে বললে আপনি বুঝবেন না, এটা আসলে ফোনে বললে বুঝবেন না। আমার আসলে এরকম অনেকগুলি লোক আগে ছিল যারা ফোনে বলতে বলছিল, কিন্তু আমি ফোনে বলার পরে ওই লোকগুলো আসলে বুঝে নাই, কিন্তু যখন আমি তাকে সাক্ষাতে এনে, যখন তাকে আমি কাগজে কলমে বুঝিয়ে দিয়েছি, তখন সে আজকে চমৎকারভাবে কিন্তু কাজ করছে। তো আপনি কবে আমার সাথে দেখা করবেন? সোমবারে না মঙ্গলবারে? ওই সূত্রে ফেলে দিয়েছেন, সমস্যা কিন্তু এটা সমাধান। দ্বিতীয় আসেন আর্ট অবজেকশন, কাইন্ডলি সেন্ড মি দ্য ইনফরমেশন। অনেক আপনাকে বলতে পারে, আচ্ছা তুমি তাহলে আমাকে ইনফরমেশনগুলি নেটে পাঠিয়ে দাও, মেল করে দাও। ওই আপনি একই সূত্রে ফেলেন, উনি কথাগুলি বলছে, আপনি প্রথমত হাসি দিয়ে শুনবেন, শোনার পরে আপনি একই কথা রিপিট করেন, ও আচ্ছা ভাই আমি বুঝতে পারছি, আসলে আপনি এখনো বুঝেন নাই, আসলে অনেকে আগে আমাকে এরকম বলেছিল আমাকে ইনফরমেশন পাঠিয়ে দাও, কিন্তু ভাই আমি পাঠাইছি মেলে, কিন্তু ওনারা আর মেল চেক করেন, আর মেল দেখে নাই। যখনই আমি তাদের সাথে দেখা করেছি, তারা আমার সাথে দেখা করেছে, আর যখন আমরা সামনাসামনি আলাপ করেছি, তখন আলহামদুলিল্লাহ চমৎকার সমাধান হয়েছে। তো আসলে আপনি আমার সাথে কবে দেখা করতে পারবেন? ওই একই সূত্র। আবার আসেন তৃতীয় আরেকটা অবজেকশন, ইটস লেস কনভেন্ট দিস ডেজ। আসলে এগুলি আজকাল মানুষ তত একটা মনোযোগী না। ওই একই ভাবে শুনেছেন, রিপিট করেন। রিপিট কি করবেন? হ্যাঁ আমি আসলে বুঝতে পারছি, আপনি এখনো বুঝেন নাই। আসলে মানুষ কেন করবে না? ভালো করে খেয়াল করে দেখবেন, শুরুতে এরকম মানুষ বুঝতো, কিন্তু মানুষ যখন বুঝতো এই করোনা সংকটকালে আমাদের এই পণ্যগুলি খুব বেশি প্রয়োজন, তখন কিন্তু মানুষের পিছিয়ে নাই। মানুষের ইনকামের ব্যবস্থা নাই, মানুষ এখন ইনকামের জন্য ছুটতেছে, এই জন্য মানুষ এখন সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনি কবে আসবেন? ওই একই সূত্র। আই হ্যাভ ফ্রেন্ড সেলিং দিস। কেউ আপনাকে বলতে পারে, হ্যাঁ ভাই আচ্ছা তুমি তো আমাকে বলছো, কিন্তু আমার তো এক বন্ধু আছে যে এগুলি সেল করে, আমার তো এক বন্ধু আছে যেগুলো সেল করে। আপনি কথা তাকে বলতে পারেন। আপনি প্রথম শুনবেন, তাকে রিপিট করেন, এবং তাকে বলেন, আচ্ছা আমি আসলে বুঝতে পারছি, দেখেন আপনার বন্ধুগুলো সেল করছে, আপনি কিন্তু করছেন না, তার মানে আপনি কিন্তু এখনো বুঝতে পারেন নাই। এরকম আমার আগে অনেক লোক আমাকে এরকম বলতো যে আমার অমুকে আছে, অমুকে আছে, অমুক আছে, কিন্তু অমুকে থাকলে লাভ কি যদি সে নিজে না করে? তো যখন সে নিজে আমার সাথে বসেছে, আমার সাথে ব্যাপারটা কিনে আলাপ আলোচনা করেছে, তখন বেনিফিট গুলো দেখেছে, আজকে সে কাজ করে অনেক সফল। তো আসলে আপনি কবে বসবেন? এই কথাটা বলে তার কাছ থেকে আবার সেরকম ভাবে নিতে পারেন। একইভাবে আই কান্ট অ্যাফোর্ড ফর দিস, আসলে আমি এটা নিতে পারবো না। একজন বলতে পারে, ভাই আসলে আমি এটা নিতে পারবো না, আমার সে দক্ষতা নাই, যোগ্যতা নাই। আপনি তাকে ওই সেম ভাবে বুঝতে পারছেন, আমি আসলে বুঝতে পারছি আপনি বুঝেন নাই। ভাই ভালো করে খেয়াল করে দেখেন, এরকম অনেক লোক বলেছিল আমি এটা বুঝবো না, এটা আমার দরকার নেই, এটা আমার হবে না, কিন্তু যখন মানুষ বুঝতে পারলো যে তার শরীরটাকে ভালো রাখার জন্য খুব বেশি প্রয়োজন, তার ইনকামের জন্য এই ব্যবসাটা খুব বেশি প্রয়োজন, তখন কিন্তু সে আর বসে নাই, সে আজকে কাজ করে কিন্তু ভবনের উপরে চলে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা অবজেকশনকে ওভারকাম করতে পারেন। আরেকটা অবজেকশন আছে, তুমি তোমার সময় নষ্ট করছো। কেউ আপনাকে বলতে পারে, মিয়া তুমি টিএনসিতে গেছো, তুমি তো তোমার সময় নষ্ট করতেছো। আপনি তার সামনে একটা মুচকি হাসি দেন, মুচকি হাসি দিয়ে বলেন, ভাই আসলে আমি বুঝতে পারছি আপনি যে আসলে বুঝেন নাই। হ্যাঁ আপনি আমাকে যেটা বলছেন সময় নষ্ট করা, আজকাল মানুষ কিন্তু সময় নষ্ট করছে বেকার হয়ে, আজকাল মানুষ কিন্তু সময় নষ্ট করছে চাকরি বাকরি হারিয়ে, আজকাল মানুষ সময় নষ্ট করছে কান্নাকাটি করে, কিন্তু ভাই আমি সময় নষ্ট করছি কাজ করে, আমি সময় নষ্ট করছি ইনকাম করে, আমি সময় নষ্ট করছি সফল হয়ে। এই কথাগুলি বলে তাকে বলেন, তাহলে আপনি কবে আসবেন? সোমবারে না মঙ্গলবার? এইভাবে আপনি প্রত্যেকটা ব্যাপার, আপনি প্রত্যেকটা অবজেকশনকে আপনি ওভারকাম করতে পারেন। আমি আশা করছি আপনারা ভালো করে যদি ব্যাপারটাকে রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আপনি আপনার সমস্যাগুলি কিন্তু সমাধান করতে পারেন এই জিনিসগুলো ব্যবহার করে চমৎকারভাবে। সো আমার বিশ্বাস যদি আপনারা মনোযোগ দেন তাহলে অবশ্যই পারবেন। তার সময় দীর্ঘায়িত করছেন, এই অবজেকশনগুলি আপনি ওভারকাম করতে পারেন সূত্রের মাধ্যমে, এবং এই সূত্রটা মানে আপনি আরো যে পাওয়ারটাকে বাড়াতে পারেন সেটা হচ্ছে আমাদের এবিসি রুলস। হোয়াট ইজ এবিসি রুলস? আমরা এবিসি রুলস একটু ভালো করে বুঝি। এবিসি রুলস, এবিসি রুলসটাকে বলা হয় এই গোল্ডেন রুল অফ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য এবিসি রুলসটাকে বলা হয় একটা গোল্ডেন রুল। এটা একটা মানে একটা চমৎকার জিনিস, যেটার মাধ্যমে আপনি ব্যবসাটাকে আরো সামনে দিকে এগিয়ে দিতে পারেন। কারণ এখানে তিনটা ক্যারেক্টার কাজ করে। এক নম্বর হচ্ছে কাস্টমার, দুই নম্বর হচ্ছে ব্রিজ, আর হচ্ছে অ্যাডভাইজার। তার মানে আপনি যাকে ইনভাইট করে আনবেন সে হচ্ছে আপনার কাস্টমার, আর যার কাছে নিয়ে আসবেন, যে শক্তিটা আপনি ধার নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার অ্যাডভাইজার, আর যিনি কাজটা করবেন মধ্যস্থতা যিনি করবেন তার নাম হচ্ছে ব্রিজ। তার মানে এই হলো এ তে অ্যাডভাইজার, বি তে ব্রিজ, সি তে কাস্টমার। এই জন্য বলা হচ্ছে এটা হলো এবিসি রুল, মানে সূত্রটার নাম হচ্ছে এবিসি রুল। এবিসি রুলের মধ্যে তিনটা ক্যারেক্টার আছে, কাস্টমার, আর যিনি কাস্টমারকে ইনভাইট করবেন তিনি হচ্ছেন ব্রিজ, আর যার কাছে নিয়ে আসবেন তিনি হচ্ছেন অ্যাডভাইজার। এখন কাস্টমার যিনি কাস্টমার তিনি কাস্টমার, আর ব্রিজ যিনি তাকে ইনভাইট করবেন তিনি ব্রিজ, কিন্তু অ্যাডভাইজার অনেকে হতে পারে, অ্যাডভাইজার অনেকে হতে পারে, সেটা ভালো করে খেয়াল করে দেখেন। অ্যাডভাইজার হতে পারে অনেকে। এই এবিসি রুলসের মাধ্যমে আপনি এই জিনিসগুলিকে খুব চমৎকার উপস্থাপিত করতে পারেন। আপনি একটা নতুন গেস্টকে খুব চমৎকার ব্যবসায় ইজিলি সহজ উপস্থাপিত করতে পারেন এবিসি রুলসের মাধ্যমে, এবং একজন কাস্টমারকে সহজে বোঝাতে পারেন এবিসি রুলসের মাধ্যমে, তার সামনে উপস্থাপিত করতে পারেন। আর এবিসি রুলসের মধ্যে বি মানে যিনি ব্রিজ,
যিনি মধ্যস্থতা অবলম্বন করবেন, তিনি কিন্তু অনেকগুলি সমস্যা তৈরি করে ব্যবসাটাকে নষ্ট করে ফেলে। বিশেষ করে যখন কোনো গেস্টকে যখন সিনিয়র কারো কাছে বসানো হয়, তখন যিনি যিনি তাকে ইনভাইট করে নিয়ে আসছেন তার অনেকগুলো দায়িত্ব আছে, কিন্তু তিনি এই দায়িত্বগুলো মেনটেন না করার কারণে ওই মিটিংটা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন তিনি মোবাইল নিয়ে খোটাখুটি করে, তিনি মোবাইল নিয়ে চাপাচাপি করে, দেখা গেছে তিনি গেস্টকে সিনিয়রের কাছে বসে তিনি বাইরে চলে যায় ফোনে কথা বলতে বলতে। এই কাজগুলো কিন্তু তার ওই মিটিংটাকে নষ্ট করে ফেলে। এই জন্য খেয়াল রাখবেন, আপনি যিনি ব্রিজ, যিনি গেস্টকে নিয়ে আসবেন, তাকে খেয়াল রাখতে হবে তিনি আগে মোবাইল ফোন সাইলেন্ট করে গেস্টকে সাইলেন্ট করাবেন, দেন সিনিয়র রুমে প্রবেশ করাবেন। এইভাবে যখন কাজগুলি করবেন তখন জিনিসটা খুব সুন্দরভাবে মিটিংটা পরিচালিত হবে। আর এটা বিসিএলসির কিন্তু চমৎকার রুলস। সেই ক্ষেত্রে আপনি যাকে অ্যাডভাইজারশিপ ইউজ করতে পারেন, আপনি যাদেরকে অ্যাডভাইজারশিপ চিন্তা করতে পারেন, প্রথমত আপনি আপলাইন, আপনার যারা সিনিয়র আছেন তাদেরকে আপনি এখানে অ্যাডভাইজারশিপ নিতে পারেন। আপনি সিস্টেমটাকে, আপনার টিম ওয়ার্ক, এটাকে আপনি অ্যাডভাইজারশিপ ব্যবস্থাপিত করতে পারেন। আপনি কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সিস্টেম, সেলস মার্কেটিং টুলস, এগুলোকে অ্যাডভাইজারশিপ ব্যবস্থাপিত করতে পারেন। আপনি প্রোফাইলটাকে অ্যাডভাইজারশিপ দেখাতে পারেন। যেমন আপনার সামনে একটা প্রোফাইল আছে, প্রোফাইল, আপনি এখন গেস্টের সাথে প্রোফাইল নিয়ে বসে কথা বলতেছেন, ওইখানে গেস্ট যিনি উনি হলেন সি, আপনি বি, আর প্রোফাইলটা হচ্ছে এ, মানে প্রোফাইলটা তখন অ্যাডভাইজার। আবার আপনি একটা সেমিনারে নিয়ে আসছেন ওনাকে, আপনি গেস্টকে সেমিনারে নিয়ে আসছেন, তখন গেস্ট হচ্ছে সি, আপনি হচ্ছেন বি, আর তখন সেমিনারটা হচ্ছে এ, অ্যাডভাইজার। আবার আপনি এখন যে যেমন আমাদের অনলাইনে যে ওপিপি গুলি হয়, সেমিনারগুলি হয়, আপনি যাকে সেমিনারটা দেখাবেন সে হচ্ছে কাস্টমার, আপনি হচ্ছেন ব্রিজ, আর যে সেমিনারটা দেখাবেন ওই সেমিনারটা হচ্ছে এ। তার মানে এ অ্যাডভাইজার অনেকে হতে পারে। অ্যাডভাইজার আপনার লিডার হতে পারে, অ্যাডভাইজার যিনি প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়েছেন তিনিও অ্যাডভাইজার হতে পারে। আপনার টিমে আছে একজন যে একটা প্রোডাক্ট ইউজ করে চমৎকার উপকার পেয়েছে, এখন নতুন একটা কাস্টমারকে যখন আপনি নিয়ে আসছেন, এনে ওনার সাথে বসে কথা বলেছেন, ভাই দেখেন উনি এই পণ্যটা ব্যবহার করে চমৎকার উপকার পেয়েছে, তার মানে যাকে এনেছেন সে কাস্টমার, আপনি ব্রিজ, আর ওই যে ইনি প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়েছে তিনি কিন্তু তখন অ্যাডভাইজার। তার মানে এই সূত্রটা যখন আমরা এখানে মেনটেন করবো, আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে কিন্তু নিজেকে সামনের দিকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, চমৎকার সফল পাবে। এবার আসেন সর্বশেষ আমরা গোল সেটিং নিয়ে কথা বলবো। গোল সেটিং নিয়ে যদি একটু কথা বলবো, যেহেতু গোল সেটিং নিয়ে কথা বলবো, অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন কি করে আপনি গোল সেটটা করবেন এবং গোল সেটটা কেন প্রয়োজন, গোল সেটটা কেন দরকার, সর্বপ্রথম খেয়াল রাখতে হবে গোল সেট এই জন্য দরকার, ডিরেকশন এন্ড ফোকাসিং। আপনার ফোকাসিংটাকে বাড়ানোর জন্য, আপনার ডিরেকশন দিকটা ঠিক রাখার জন্য অবশ্যই আপনার গোল সেটআপ করতে হবে। পাশাপাশি গোল সেটআপ করতে হবে আপনার পটেনশিয়াল ইমার্জেন্সি কাজগুলিকে এক জায়গায় করার জন্য, জরুরি ভিত্তিতে কাজগুলিকে করার জন্য আপনাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত অর্ডার প্রায়োরিটি অফ টাইম ম্যানেজমেন্ট, আপনি প্রায়োরিটি মেনটেন করার জন্য যদি গোল সেটআপ থাকে তাহলে আপনি কাজগুলিকে টাইম মেনটেন করে, টাইম ম্যানেজ করে করে কিন্তু আপনি সামনের দিকে আপনার স্বপ্নগুলিকে বাস্তবায়ন করতে পারবেন। এই জন্য অবশ্যই গোল সেটআপ দরকার। হাউ টু মেক ইউজ গুড পলিসি এন্ড রিয়েলাইজ মাই ড্রিম ফাস্টার, আপনি কিভাবে আপনার স্বপ্নটা দ্রুত এটাকে বাস্তবে পরিণত করতে পারেন সেজন্য আপনাকে এটা ভাবতে হবে। তার মানে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবে আনার জন্য সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে গোল সেটআপ করা। গোলটা কি আসলে ভালো করে খেয়াল করে দেখেন, গোলটা হচ্ছে আপনার লক্ষ্য। এখন আপনি কি চান জীবনে, আপনি জীবনে কি চান, শুরুতে আপনি স্বপ্ন দেখলেন মনে মনে, আর সেই স্বপ্নটা আপনি কাগজে লিখলেন, কাগজে লিখে নির্দিষ্ট তারিখ ঠিক করলেন কোন তারিখে কোনটা দরকার, এটার নাম হচ্ছে গোল সেট। এখন এই গোল সেটটা আসলে কি সেই সঙ্গে আমরা জানি হোয়াট ইজ গোল। গোলটা হচ্ছে আপনার মনের ভিতরে যে ঘুমন্ত স্বপ্নটা আছে, যে আকাঙ্ক্ষাটা আছে, যে ইচ্ছাটা আছে। এবার আপনি যেটাই দেখেন, আপনি বিশেষ সেরা ধনী হবেন, আপনার কোনো গাড়ি দরকার, কোনো বাড়ি দরকার, মানে যে স্বপ্নটাই আপনি দেখেছেন, আপনি চিন্তা করেন আপনি যে কোনো স্বপ্ন দেখেন, এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য, বাস্তব রেজাল্ট দেওয়ার জন্য, ফলে আনার জন্য আপনি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে এটাকে সেট করার নামই হচ্ছে গোল। কথার কথা, আপনার হাতে এখন 1 টাকা নাই, 1 টাকাও নাই আপনার হাতে, কিন্তু আপনার স্বপ্ন আপনি একটা বাড়ির মালিক হবেন, আপনি একটা গাড়ি কিনবেন। এখন গাড়ি কিনতে চোখ বন্ধ করে চিন্তা করেন গাড়ি কিনতে কত টাকা লাগে, বাড়ি করতে কত টাকা লাগে ভাবতেছেন। এখন এই টাকাটা কোথায় পাবো, এই টাকা কোথায় আনবো? তাহলে আপনি ঠিক করেন এটা হচ্ছে 2020 সাল, ইনশাআল্লাহ তাআলা আমি 2025 সাল, আমি 2026 সাল, আমি 2030 সালের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমি একটা বাড়ি, একটা গাড়ি অবশ্যই করবো। এটাকে কাগজে কলমে লিখেন, কত তারিখের মধ্যে কত টাকার প্রয়োজন, কত তারিখের মধ্যে কি ইনকাম করা দরকার, কত তারিখের মধ্যে কি করবেন, এটাকে কাগজে প্রথমত সেট করার নামই হচ্ছে গোল সেটআপ করা। তাহলে এটা প্রত্যেকটা মানুষের দরকার। এখন যিনি এটা করবেন না ভাই, তিনি লক্ষ্যহীন মানুষ, তাকে দিয়ে কোনো কিছু হবে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি আজকে বাড়ি থেকে বের হয়েছেন, আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে কিন্তু গোল সেটআপ করেছেন যে আজকে আমি ওই প্রোগ্রামের জন্য ওই জায়গায় যাব। আর এই জন্যই কিন্তু আপনি বের হয়ে হয় রিক্সায় উঠেছেন, নয়তো অটোতে উঠেছেন, নয়তো পায়ে হেঁটে এসেছেন, অথবা ঘরে বসে দেখছেন। কিন্তু যদি আপনি শুরুতে এটাকে সেট না করতেন, তাহলে আপনি রাস্তায় বের হয়ে কি করতেন, কোন গাড়িতে উঠতেন, কি করতেন, তখন মানুষ আপনাকে বলতো আরে লোকটা তো পাগল হয়ে গেছে। ঠিক আমরা যারা গোল সেট না করে কাজ করছি তারা ওইরকম পাগলের মতো। এজন্য অবশ্যই আপনার কাগজে কলমে সেট করতে হবে যে আপনি কোন তারিখের মধ্যে আসলে কি চান, আর ওই গোল সেট আপটা করার জন্য আপনাকে স্পেসিফিক কিছু জিনিস ভাবতে হবে। আপনি গোল সেট আপ করার সময় আপনাকে স্মার্ট গোল চিন্তা করতে হবে। স্মার্ট গোল, স্মার্টের এস দিয়ে হচ্ছে স্পেসিফিক, এম তে মেজারেবল, এতে অ্যাচিভেবল, আর তে রিলেভেন্ট এবং টি তে টাইম।
তার মানে 5টা দিক আপনাকে খেয়াল রাখতে হবে গোল সেটআপ। প্রথমত স্পেসিফিক, আপনি নির্ধারিত কত পর্যন্ত কি চান। আপনার র্যাঙ্ক এখন 4 স্টার, আপনি কবে 6 হবেন, কবে 7 হবেন, কবে 8 হবেন, আপনি নির্ধারিত তারিখ লেখেন, স্পেসিফিক ডেট লেখেন যে ঠিক অত সালের অত ওই মাসের ওই তারিখের মধ্যে আমি আমার র্যাঙ্কটাকে ক্লোজ করব। এরকম একটা স্পেসিফিক আপনি ডেট লেখেন এবং মেজারেবল, মাপটা ঠিক করেন যে আসলে আমার মাপ ঠিক আছে কিনা, মাপটা ঠিক আছে কিনা সেটাকে খেয়াল করেন। এখন আপনার উলট পালট চিন্তা ভাবনা করলে হবে না যে হ্যাঁ আপনার র্যাঙ্ক এখন 3 স্টার, আপনি বলছেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমি আগামী 2030 সালের মধ্যে আমি 4 স্টার হবো, মানে 10 বছরে 4 স্টার হবো। এগুলি পাগলামি গোল সেটআপ। আপনি গোল সেটআপ নির্দিষ্ট অনুযায়ী চিন্তা ভাবনা করে মাপ অনুযায়ী করতে হবে, অ্যাচিভেবল যেটা অর্জন করা যায় এমন গোল সেটআপ করেন। এখন আপনি গোল সেটআপ করছেন আগামী 25 সালের মধ্যে যে কোনো ভাবে আমি আকাশের থেকে চাঁদ পেরে আনবো, ভাই এগুলো হচ্ছে পাগলামি কথাবার্তা। আমরা এগুলি ওই যে যারা প্রেম করতে যায় শয়তান তাদেরকে এরকম পাগলামি কথাবার্তা বলে, আকাশ থেকে তারা এনে দিবে, চাঁদ এনে দিবে, সূর্য এনে দিবে, এগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা, এগুলি কখনো গোল হতে পারে না, এগুলি পাগলের প্রলাপ। আপনি স্পেসিফিক, আপনি 25 সালের মধ্যে চাঁদ কখনো আনতে পারবেন না, তাহলে অ্যাচিভেবল যেটা অর্জন করা যায়, যেটা আপনার দ্বারা সম্ভব, যেটা মানুষ অর্জন করে, আপনি সেটাকে কাগজে কলমে লিখতে হবে। তার মানে স্পেসিফিক, মেজারেবল এন্ড অ্যাচিভেবল, পাশাপাশি রিলেভেন্ট যেটা একেবারে বাস্তব কথাগুলো উপস্থাপন করেন, অবাস্তব কথাগুলো চিন্তা করলে হবে না। আপনার র্যাঙ্ক আজকে 3 স্টার, আজকে আপনার র্যাঙ্ক 3 স্টার, আপনি বলে ফেলেন ভাই আগামী মাসে আমি যে কোনো ভাবে 8 স্টার হবো, এটা পাগলামি কথাবার্তা, এটা অবাস্তব কথাবার্তা। আপনি আগামী মাসে 8 স্টার হতে পারবেন না, তাহলে এইভাবে এরকম গোল সেটআপ করার প্রয়োজন নাই। আর দেন উইথ এ টাইম ফ্রেম, একটা সময়ের মধ্যে আপনি গোল সেটআপ করে ফেলেন, নির্ধারিত তারিখ, নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে গোল সেটআপ করে সামনে দিকে এগোতে হবে। তার মানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার গোল সেটআপের মধ্যে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল এবং রিলেভেন্ট এবং উইথ এ টাইম ফ্রেম, এইগুলি আমাকে অবশ্যই গোল সেটআপের মধ্যে মেইনটেইন করতে হবে। তো গোল সেটআপ করতে যে আপনি যে গোলের নামগুলি দিবেন, বিশেষ করে আপনার ইনকাম কত টাকা চান, আপনার প্রমোশনটা কোন র্যাঙ্ক থেকে কোন র্যাঙ্কে যেতে চান, আপনার সেলস টার্গেট কত এবং কটা ট্রেনিং করবেন, আর অন্যান্য যদি কোনো টার্গেট থাকে সেটা আপনি ভেবে লিখবেন। তো আপনি 3 বছরের জন্য একটা গোল সেট আপ করবেন, এটা হচ্ছে লং টার্ম গোল। 3 বছরের জন্য আপনি আগামী 3 বছরে কি চান, 3 বছরে আপনি কোন র্যাঙ্কে যেতে চান, 3 বছরে আপনি কি ইনকাম করতে চান, এটা একটা বানাবেন, এটা হচ্ছে লং টার্ম গোল। আরেকটা করবেন মিড টার্ম গোল হচ্ছে 1 বছরের জন্য, আগামী 1 বছর আপনার টার্গেটটা কি। আরেকটা হচ্ছে শর্ট টার্ম গোল, আগামী 3 মাসে আপনার টার্গেট, 3 মাসে আপনি কি চান। যেমন কোম্পানি আমাদের 3 মাসের জন্য প্রমোশন দিয়েছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের জন্য প্রমোশন আছে। এই 3 মাসে আপনি অ্যাকচুয়ালি আপনার টিম থেকে কয়জনকে পাওয়াবেন, কয়টা ফোরিস্টার জয়েন করাবেন, কোন র্যাঙ্কে আপনি যাবেন, এই যে 3 মাসের টার্গেট করা, এটা হচ্ছে শর্ট টার্ম গোল সেটআপ। তবে শর্ট টার্ম গোল সেটআপ হচ্ছে 3 মাসের জন্য, সবাই 3 মাসের জন্য গোল সেটআপ করবেন, সেটা হচ্ছে শর্ট টার্ম গোল সেটআপ। আর মিড টার্ম এটা 1 বছরের জন্য সেটআপ করবেন, আগামী 1 বছর আপনি কি চান। আর লং টার্ম এটা গোল সেটআপ করবেন, আগামী 3 বছরে আপনি কোম্পানির তরফ থেকে কি পেতে চান। আলহামদুলিল্লাহ, যখন আপনি 3টা গোল সেটআপ করবেন আর এই অনুযায়ী যখন লিডারদের সাথে বসবেন আর যখন কন্টিনিউ কোম্পানির প্রোগ্রামগুলি করবেন, সেটআপ দিয়ে চলতে থাকবেন, আলহামদুলিল্লাহ ভাই বিশ্বাস করেন আপনার টিমকে থামাতে পারবে না, আপনার টিম ইনশাআল্লাহ সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এইভাবে কাজ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, এই যে পাহাড়ের পাদদেশে আপনার বাড়ি, আপনার টার্গেট ওই পাহাড়ের চূড়ায় যাবেন, আপনাকে কি নির্দিষ্ট গোল সেটআপ করে করে যেতে হবে, আজকে কোথায়, কালকে কোথায়, পরশুদিন কোথায়, তারপরের দিন কোথায়, এভাবে সেটআপ করে করে যখন আপনি আগাবেন, আপনি একদিন দেখবেন আপনি সে পাহাড়ের চূড়ায় চলে গেছেন, এভাবে সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। এই জন্য অবশ্যই গোল সেটআপ করার আগে আপনার ডেইলি কিছু অ্যাকশন আছে, আপনাদের ডেইলি কিছু অ্যাকশন আছে গোল সেটআপের আগে, যে ডেইলি অ্যাকশনটা করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আই মাস্ট, আমি অবশ্যই কি কি করবেন এগুলো সামনে লিখবেন। আজকে আমি অবশ্যই এই মিটিং অ্যাটেন্ড করব, আজকে আমি অবশ্যই এই কটা গেস্টকে আমি প্রোগ্রাম দেখাবো, আজকে আমি অবশ্যই কয়জনের সাথে আমার প্রোডাক্ট শেয়ারিং করব, আজকে আমি অবশ্যই এই কয়জনকে আমি আমার ব্যবসায়িক প্ল্যানটা দেখাবো, আজকে আমি অবশ্যই এই কয়জনকে নামের তালিকা তৈরি করাবো। এই আই মাস্ট, আমি কোনটা একেবারেই করব, এটাকে সেট করেন। তারপরে করতে হবে আই হ্যাভ টু, আমার থাকতেই হবে কি, আমার কিছু যোগ্যতা, কিছু দক্ষতা, সেটা কি, আমার কিছু নলেজ, আমার প্রোডাক্টের নলেজ, আমার ব্যবসায়িক নলেজ, এই জিনিসগুলো আমার থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি প্রতিদিন আমি বাড়াইতে পারি তাহলে আমার ব্যবসাটা বাড়বে। দেন আই মাস্ট কিপ ইট হ্যাবিট, এবং কিছু জিনিস আছে আমাকে অবশ্যই অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, আমাকে অবশ্যই অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কি, আমাকে সবসময় প্রোডাক্ট ইউজ করতে হবে, আমাকে সবসময় প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি রেগুলার যাতে আমি মানুষকে বলতে পারি যে ভাই আমি প্রোডাক্ট খাই, এই দেখেন আমার পেটে প্রোডাক্ট, এই দেখেন আমার ব্যাগে প্রোডাক্ট, আমি এগুলো সবসময় ইউজ করি, এগুলো অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এগুলি যে প্রশংসা, এগুলো যে উপকারিতা আপনি পেয়েছেন, সেগুলো আপনি সবার সাথে শেয়ার করতে হবে। যখন আপনি এই জিনিসগুলিকে অভ্যাসের মধ্যে নিয়ে আসবেন, তখন আলহামদুলিল্লাহ আপনার প্রতিদিনের কার্যক্রমগুলি চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং চমৎকারভাবে আপনি সামনের দিকে নিজের ব্যবসাটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন। সো অবশ্যই খেয়াল রাখতে হবে আই মাস্ট, আমি অবশ্যই কিছু জিনিস প্রতিদিন করব, আমার অবশ্যই কিছু জিনিস থাকতে হবে এবং আমি অবশ্যই কিছু জিনিস আমার অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে।
এই জিনিসগুলি করে যখন আপনি গোল সেটআপটা করবেন 3 বছরের জন্য, 1 বছরের জন্য, 3 মাসের জন্য, তখন আপনার পুরো বাৎসরিক প্ল্যানগুলি সুন্দর করে এগিয়ে যাবে এবং আপনার লিডার আপনাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। আপনি একইভাবে আপনার টিমটাকেও একইভাবে পরিচালনা করতে পারেন আপনার ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য অ্যাকশন ইজ দ্য বিগিনিং অফ ইউর সাকসেস। আপনার কাজ আজকে এই মুহূর্ত থেকে যা জানলেন, আপনি যা জানলেন সেটা এই ট্রেনিং এর পর থেকে শুরু করে দেওয়াই মানে আপনার সফলতা। যিনি চাচ্ছেন যে এই ব্যবসাতে আপনি নিজেকে সফল করবেন, তাহলে আজকে অন্তত এই ট্রেনিং থেকে আপনি যে জিনিসগুলো জানলেন, এই জিনিসগুলো ট্রেনিং এর পর থেকে অ্যাকশনে যাওয়া, কাজে এটাকে প্রয়োগ করে বুঝতে হবে আপনি আজকে থেকে যে সফলতার যে গোল সেটআপ আপনি 3 বছরের জন্য করবেন, আপনি সফলতার দ্বার প্রান্তে ঢুকে গেছেন। আপনি যদি আজকে গোল সেটআপ করেন যে আগামী 3 বছরের মধ্যে আমি সফলতার চূড়ায় যাব, তাহলে আজকের দিনটা কিন্তু আপনার প্রথম দিন। এজন্য আপনি আজকে এই মুহূর্ত থেকে আপনি অ্যাকশনে নেমে পড়েন, ঝাঁপিয়ে পড়েন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমি সেই চূড়ান্ত পর্যায়ে দেখব, চূড়ান্ত অবস্থায় দেখব, আপনাদেরকে সেই টপে আমি দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা, সবাইকে সেই জায়গায় দেখব। সো আমি একেবারে প্রথম থেকে জাস্ট রিকল করছি, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন। শুরুতে জানলাম আমি উইনিং অ্যাটিটিউড নিয়ে কাজ শুরু করব, অলওয়েজ পজিটিভ থাকবো এবং টিএনসি সম্পর্কে ভালো করে জানবো, টিএনসির ব্যবসা সম্পর্কে ভালো করে জানবো, টিএনসির প্রোডাক্টগুলো সম্পর্কে ভালো করে জানবো এবং নামের তালিকা তৈরি করব। নামের তালিকা তৈরি করার পরে আমি কিভাবে ইনভাইট করবো সেটা ভালো করে জানবো, ইনভাইটের অবজেকশনগুলি আমি ওভারকাম করব, পাশাপাশি আমি গোল সেটআপ করব এবং আমার টিমে এটা করাবো। এই কাজটা কি ভাই যদি আপনি ভালো করে করতে থাকেন, তাহলে আপনি প্রতিনিয়ত নতুন নতুন ডিস্ট্রিবিউটর আপনি যেরকম জয়েন করাতে পারবেন, আপনি নতুন নতুন ডিস্ট্রিবিউটরকে আপনি এই আইডিয়া প্রোগ্রামিং করিয়ে তাকে চমৎকার ব্যবসায় চমৎকারভাবে উপস্থাপিত করতে পারবেন। সো আমার বিশ্বাস যে আজকে এখান থেকে নতুন হলেও অনেক কিছু পেয়েছেন, এগুলিকে আজকে থেকে ইনশাআল্লাহ কাজে প্রয়োগ করবেন। সো আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি, আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিএনস কোম্পানিতে, যে আপনি এসেছেন, আপনার মাধ্যমে আরো শত শত লোক আলহামদুলিল্লাহ এখানে সফল হবে এবং সবাই সফলতার চূড়ায় যাবে, সবাই শীর্ষে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। বেটার টিএনস, বেটার লাইফ। নাজুল ভাই, নাজুল ভাই কি শুনতে পাচ্ছেন? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা চাইলে এখন করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। ফাঁকে আমি একটু নাজুল ভাইকে ফোন করি। কেউ যদি প্রশ্ন করতে চান, আমি একটু দেখি চ্যাটিং এ যে জি জি প্রোগ্রাম শেষ, তাহলে লিভ করে দেবো না? আচ্ছা ঠিক আছে, জি ওকে। ওকে তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আবার কোনো সময় দেখা হবে। আশা করছি যখনই কোনো ট্রেনিং এর কথা শুনবেন আপনারা যথাসময় টিম নিয়ে উপস্থিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে অনেক কিছু জানবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন এবং যেটা টিমে শেখাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।